তোমার দরবারে মেহমান আসবে, মেহমানকে তুমি খাওয়াও, তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেলে, মুসলমান হয়ে গেলে। বলেছেন কে? আল্লাহ বলেছেন, আর নূর নবী জিন্দা নবী বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন, মুহাম্মদের দরবার শরীফ থেকে আপনারা কি কিছু খেয়ে যাবেন না? আপনারা মেহমান, আপনাদেরকে কিছু খাওয়ানো হবে। এটা কি হিন্দুদের প্রাসাদ বলা যাবে বাবা? বলুন, প্রসাদ বলা যাবে? আবার কি বলা হয়? মিলাদুন নবীর পরে আপনাকে যে যা খাওয়ানো হয়, যে মেহমানদারি করানো হয়, আচ্ছা আপনাকে গরুর গোশত দিয়ে কত সুন্দর গ্রাম সৃষ্টি করে বিরিয়ানি খাওয়ানো হয়, এটা কি অনেক ভালো খানা না? তো এটা কি পায়খানা হতে পারে বাবা? বলুন, পায়খানা হতে পারে? এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য শব্দ আমাদের দেশে এখন পর্যন্ত ব্যবহার হয় কি হয় না? আপনারা বলেন, যারা এই ধরনের শব্দ ব্যবহার করে তারা কি কোনো আলেম হতে পারে? আমি কি কাউকে গালি দিয়েছি? আমি কি কারো বিরুদ্ধে বক্তব্য দিয়েছি? আমি একটা ভদ্র শ্রেণীর কাছে জিজ্ঞেস করতে চাই, আপনারা বলুন, মিলাদুন নবীর তাবাররুককে নিয়ে কেউ কটূক্তি করার অধিকার এই জমিনে আছে? আল্লাহ দিয়েছেন, দেয় নাই। পৃথিবীতে কারো অধিকার নাই হালাল খানা নিয়ে মন্তব্য করা, ঠিক কিনা বলে? সুতরাং যারা মন্তব্য করে তারা কি মানুষের কাতারে পড়তে পারে? আহা, আপনি মিলাদুন নবী করেন না, আপনার বিষয়, আপনার আপনি করেন না, আপনি আপনারটা নিয়ে থাকেন। আমরা মিলাদুন নবীকে ভালোবাসি, মিলাদুন নবী করি, আমরা তাবাররুকের আয়োজনও করি, এবং আমাদের বিশ্বাস এই কোরআন দিয়ে বিশ্বাস, আর নবীর সুন্নাহ দিয়ে আমাদের বিশ্বাস, ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের দিয়ে আমাদের বিশ্বাস। মিলাদুন নবী, তাবাররুক, এই অনুষ্ঠানগুলোর কারণে আমি তো পাপী বাবা, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে নিয়ে নূর নবী জিন্দা নবী জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আমাদের সে বিশ্বাস আছে কি নাই? বলুন, বিশ্বাস আছে কি নাই? বাবা, এই যে আমার সামনে দেখছেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ভিডিও হচ্ছে, এই যে সামনে ক্যামেরাটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লাইভ চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন তো? এইরকম আপনারা দেখবেন এই টাইমে, এখন সারা বাংলাদেশে আপনারা খোঁজ নেন মিডিয়ার মধ্যে, যে মোহাম্মদিয়া দরবার শরীফে 11টার দিকে যেই লাইভ হচ্ছে, সারা বাংলাদেশে এইরকম এই সময়ে হাজার হাজার মাহফিল থেকে এইরকম লাইভ হচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের এটার সাথে অনেক মাহফিলের লাইভের সাথে অনেক মাহফিলের সাথে মিল নাই। মিল আছে? আজকে মোহাম্মদিয়া দরবার শরীফ থেকে, চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে, বাংলার বিভিন্ন জায়গা থেকে রহমাতুল লিল আলামিনের শানে মিলাদ মাহফিলের আলোচনা হচ্ছে, রহমাতুল লিল আলামিনের মাহফিলের মিলাদ শরীফ শানে রিসালাতের আলোচনা হচ্ছে। ঠিক দেখবেন, খোঁজ নিয়ে দেখেন, সাথে সাথে কিছু কিছু মাহফিল হচ্ছে, লাইভ প্রচার হচ্ছে, সেখানে হয়তোবা শ্রোতা আপনাদের চেয়ে আরো কয়েক গুণ বেশি, 10,000 20,000 শ্রোতাকে সামনে নিয়ে আলোচনা হচ্ছে। মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? বলুন, পক্ষে না বিপক্ষে? বিপক্ষে আলোচনা হচ্ছে। লাইভের মাধ্যমে ইউটিউবে রেকর্ড করা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে। ঈদ মিলাদুন নবীর বিপক্ষে আলোচনা করা হচ্ছে, এই মাহফিলগুলোর বিপক্ষে আলোচনা করা হচ্ছে। আর এর দ্বারা ক্ষতি হচ্ছে কাদের জানেন? এর দ্বারা সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে, এই যে আপনারা দেখেন আপনাদের পাশে ছোট্ট ছোট্ট কিশোররা, আমাদের সন্তানরা, বাবারা, ভাইয়েরা বসা আছেন, যুবকরা বসা আছেন, এর দ্বারা তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক কিনা বলুন বাবা? এই জন্য আসুন, আজকে মোহাম্মদিয়া দরবার শরীফ মাহফিলের আয়োজন করেছে, কমিটি মাহফিলের আয়োজন করেছে আমাদের ঈমানি চেতনাকে বাড়িয়ে দেওয়ার জন্য, আমাদের অন্তরের মধ্যে হুব্বে রাসূল, নবী প্রেমের দীপ্ত শিখাকে আরো বেশি জ্বালিয়ে দিয়ে সেই মশাল নিয়ে যেন আমরা যখন মাহফিল থেকে যাব আমরা চারদিকে ছড়িয়ে পড়ি, এই জন্য মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা কি সেই মিশন বাস্তবায়ন করতে পারবো? বলুন, পারবো? পারবো? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মদ। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটার কি নাম? সবাই বলতে হবে এটার কি নাম? আমার সামনে এই যে ছোট্ট কচি বাচ্চারা বসা আছে, আমি তাদের মুখ থেকে শুনতে চাই, বাবারা এটার কি নাম? এটার কি নাম? আমরা সবাই কোরআন পড়তে জানি তো? বরং আমরা সবাই কোরআন পড়তে জানি? আওয়াজটা কিন্তু আস্তে হয়েছে, তার মানে আমরা এখনো সবাই কোরআন পড়তে জানি না, ঠিক কিনা বলেন? কোরআন পড়তে জানি আমরা? এখনো জানি না। তো কোরআন পড়তে না জানলে আপনি কিভাবে মসজিদে আকসাকে উদ্ধার করবেন বলেন তো? কোরআন পড়তে জানতে হবে। কোরআনের নূর যখন আপনার সিনার মধ্যে চলে আসবে, তখনই আপনি বর্বর ইহুদিদের থেকে মসজিদে আকসাকে উদ্ধার করতে পারবেন, ঠিক কিনা বলেন? আপনি জিজ্ঞেস করে দেখেন, আমার ফিলিস্তিনের ভাইয়েরা যারা মসজিদ আকসাকে উদ্ধার করার জন্য ইহুদিদের বিরুদ্ধে যারা আন্দোলন করছে, সারা পৃথিবীতে তাদের পাশে দাঁড়িয়েছে। ইতিপূর্বে গাজী সালাউদ্দিন আইয়ুবী দাঁড়িয়েছিল, তার পূর্বে আমিরুল মুসলিমিন খলিফা হযরত ওমর ফারুক দাঁড়িয়েছিল। আপনি একটু জিজ্ঞেস করে দেখেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সাথে আপনার কি সম্পর্ক ছিল? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে জবাব দিবে, কোরআনের সাথে তো আমার কোনো সম্পর্ক তো শুধু ছিলই না, বরং কোরআনকে নবী মুস্তাফা থেকে কোরআনের ফয়েজ দিয়ে প্রতিষ্ঠা করার জন্যই ধুলির তক্তের মধ্যে আমি ওমর ফারুক বসে গেছি। ওমর ফারুক বসে ওই সময় আঙ্গুলের ইশারা দিয়ে আমি এই কোরআন দিয়ে আরেকদিক নবীর সুন্নাহ দিয়ে অর্ধজাহান শাসন করে সারা পৃথিবীতে ইসলামের পতাকাকে পথ করে উড়িয়ে দিয়ে মুসলমানকে অন্ধকার থেকে মানুষগুলোকে ইসলামের পতাকায় টেনে এনে দলে দলে সবাইকে নিয়ে জান্নাতের মধ্যে চলে গিয়েছি, ঠিক কিনা বলেন? জিজ্ঞেস করে দেখুন, এখন থেকে প্রায় 900 বছর পূর্বে গাজী সালাউদ্দিন আইয়ুবী, আপনি তো আহলে সুন্নাতুল জামাতের অনেক বড় একজন বাদশা ছিলেন, অনেক বড় একজন আপনি ইমাম ছিলেন, আপনি তো একজন তরিকতপন্থী ছিলেন, এইরকম দরবার শরীফের একজন মুরিদ ছিলেন। আপনি সেই শাহনশাহে বাগদাদ, সুলতানে আউলিয়া হযরতে সাইয়্যিদি সানাদি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানিল হুসাইনি আল বাগদাদির কদম মোবারকের খাদেম ছিলেন। আপনি তো পীর মাশায়েখদের গোলামি করেছেন, সুন্নিয়াতের পতাকাকে সারা পৃথিবীতে উড্ডীন করেছেন। বলুন, আপনার অন্তরের মধ্যে কোরআনের নূর ছিল কিনা? গাজী সালাউদ্দিন আইয়ুবী হয়তোবা মাজার শরীফ থেকে আওয়াজ দিবে, আমাদের কান নাই, শুনতে পারবো না। তিনি বলবেন, হা হা, এক হাতে কোরআন ছিল আর এক হাতে নবীর সুন্নাহ ছিল। কোরআন এবং সুন্নাহ নিয়ে এই নূরকে অন্তরের মধ্যে ধারণ করে ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করেছি। তাদের হাত থেকে মুসলমানদের প্রথম কিবলা মসজিদ আকসাকে জয় করে নিয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের যেই ফিলিস্তিনি ভাইয়েরা, তারা মসজিদ আকসাকে রক্ষার জন্য অন্য কিছু না, তারা মসজিদ আকসাকে রক্ষা করবেন, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করবেন। বাইতুল মুকাদ্দাসের পরিচয় আমাদের রক্ত মাংসের সাথে মিশে গেছে, ঠিক কিনা বলেন? বাইতুল মুকাদ্দাসের পরিচয় আপনি যদি জানতে হয়, আপনি বাইতুল মুকাদ্দাসকে জানতে হলে আমার নবীর মেরাজের মধ্য দিয়ে আপনি বাইতুল মুকাদ্দাসের পরিচয় জানবেন। আপনারা যারা কোরআন শরীফ পড়েছেন বাবা, কোরআন শরীফের আপনারা সূরাতু বানি ইসরাঈল 15তম পারায় আপনারা দেখতে পাচ্ছেন সবাই, একেবারে কোরআন শরীফের মিডলে আমি আছি, মাঝখানে আমি আছি। আপনারা দেখেন কোরআন শরীফের মাঝখানে সূরার নাম হচ্ছে সূরাতুল ইসরা অথবা সূরাতু বানি ইসরাঈল। এই সূরাতু বানি ইসরাঈলের মাধ্যমে আমার আল্লাহ নবী মুস্তাফা তিনি মেরাজ করেছেন। নবী মুস্তাফা মসজিদ হারাম থেকে বাইতুল মাকদিসে গিয়েছেন, মসজিদ আকসায় গিয়েছেন, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, সপ্তম, সিদরাতুল মুনতাহা সবকিছু পার হয়ে আরশে আজিমে পৌঁছে লা মাকানি গিয়ে কাবা কাউসাইনের মাকামে উপস্থিত হয়ে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনার স্থানে পৌঁছে রব্বুল ইজ্জতুল জালালের দিদার লাভ করেছেন। সুবহানাল্লাহ। কোথায় বললেন আমার আল্লাহ? এই সূরার মধ্যে বললেন। সূরার মধ্যে তিনি ইরশাদ করছেন একেবারে প্রথমেই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
ওই সত্তার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাযী যিনি আসরা রাতে ভ্রমণ করিয়েছেন কাকে? বিআবদিহি তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন লাইলান রাতের একেবারে সামান্য অংশে। কোথায় থেকে কোথায়? দেখো বাবা, আজকের ফিলিস্তিনের কথা, মসজিদ আকসার কথা এখন থেকে ১৫০০ বছর পূর্বের তোমার কোরআনের মধ্যে আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মিনাল মসজিদিল হারাম, এখান থেকে ৬০০০ কিলোমিটার দূরে মসজিদ হারাম কাবা শরীফের চত্বরে, কাবা শরীফকে ঘিরে যে মসজিদ রয়েছে, যেই মসজিদ রাহমাতুল্লিল আলামিন বলেছেন এই মসজিদে কেউ যদি ১ রাকাত নামাজ পড়ে তাহলে মিআতু আলফি সালাতিন, ১ রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ তার আমলনামার মধ্যে কয় রাকাতের সওয়াব দিবেন? ১০০ রাকাত, ১০০০ রাকাত, ১০,০০০ না, মিআতু আলফি, ১,০০,০০০ রাকাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যেই মসজিদে হারামের পাশে কাবা শরীফের চত্বরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে আরম্ভ করে এখন থেকে ২০০ বছর পূর্বে তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন আল ইমাম হাফেজ আব্দুর রহমান আল মুবারকপুরি রাহমাতুল্লাহি আলাইহি। কিতাবের নাম দিয়েছেন তুহফাতুল আহওয়াজি। এত বড় বড় ভলিউমের ১০ খণ্ডে তিনি যখন হারেম শরীফের আলোচনা করছেন, তিনি দলিল প্রমাণাদির মাধ্যমে উপস্থাপন করেছেন ওই জায়গাটায় হাজারে আসওয়াদ পাথর, হাতিমে কাবা, মাকাম ইব্রাহিমের মাঝখানের যে সামান্য জায়গাটা, এই জায়গায় ৭০ জন আম্বিয়া মুরসালিনের রওজা শরীফ, মাজার শরীফ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই পবিত্র জায়গা থেকে, এই পবিত্র স্থান থেকে রাহমাতুল্লিল আলামিনকে প্রেমের ডাক দিলেন। সাইয়্যিদুনা জিবরিলকে পাঠিয়ে দিলেন, বোরাকও পাঠিয়ে দিলেন। নবী মুস্তাফা বোরাকের মধ্যে উঠে গেলেন। সাইয়্যিদুনা জিবরিল বোরাকের লাগাম ধরলেন। মিকাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের খাদেম হলেন। চতুর্দিক থেকে বোরাককে নিয়ে আল্লাহর হাবিবকে নিয়ে ছুটলেন তো ছুটলেন। কোন দিকে গেলেন? প্রায় ১০০০ কিলোমিটার দূরে মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসায় পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেটাই বলছেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদ হারাম থেকে যিনি তার হাবিবকে, তার প্রিয় হাবিবকে মসজিদ হারাম থেকে বাইতুল মকদেসে মসজিদ আকসায় নিয়ে গেলেন। আল্লাহ মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাসের পরিচয় কি এটাই যথেষ্ট? আল্লাহ তুমি কি এটার আর কোনো পরিচয় আমাদেরকে দিবে না? আল্লাহ বলবে থামো থামো, দিচ্ছি দিচ্ছি। এই বাইতুল মুকাদ্দাস যেটাকে জয় করার জন্য ফিলিস্তিনিরা, আমার সেই মুসলমান ভাইরা তাদের রক্তকে ঝরাচ্ছেন, সব কিছুকে শেষ করে দিচ্ছেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা শহীদ হচ্ছেন। তাদেরকে গুলি যখন ধরা হচ্ছে, তারা সেই সেনাবাহিনীকে, জালেমদেরকে বলছেন আমাকে গুলি করছো, গুলি করবে করো, কোনো আপত্তি নাই। কিয়ামতের ময়দানে নবীজির দুয়ারে আল্লাহর কোর্টে তোমার বিরুদ্ধে নালিশ করব। ঠিক কিনা বলেন? আজকে আমার সেই ছোট্ট ছোট্ট শিশুরাও বাইতুল মুকাদ্দাসকে রক্ষার জন্য মাঠের মধ্যে নেমেছে, নিজেদের তাজা খুন, বাবা মা পরিবার সবাই সহ তাজা খুন জড়াচ্ছে। তারপরও বাইতুল মুকাদ্দাস এটা আমাদের ঐতিহ্য, এই উম্মতের ঐতিহ্য। যেখানে আল্লাহ নবীকে নিয়ে গেলেন রাহমাতুল্লিল আলামিন, সেখানে গিয়ে নামাজ পড়লেন। তিনি ইমাম ছিলেন। ১ লক্ষ বা ২,২৪,০০০ পয়গম্বর তিনি বাদ দিয়ে সবাই ওনার পিছনে মুক্তাদি ছিলেন। আপনি যদি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে কি? আপনার বাবা, সকলের বাবা, বাবা আদম মুক্তাদি ছিল। রাহমাতুল্লিল আলামিন বলবে হ্যাঁ, আমার পিছনে সকলের বাবা আদম মুক্তাদি ছিল। যদি জিজ্ঞেস করেন মুসলিম জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই কোরআনে যিনি তোমাদেরকে মুসলমান নাম দিয়েছেন তিনি কি আপনার পিছনে মুক্তাদি ছিল? রাহমাতুল্লিল আলামিন বলবে হ্যাঁ, হযরত ইব্রাহিমও আমার পিছনে মুক্তাদি হয়েছে, হযরত ইসমাঈল আমার পিছনে মুক্তাদি হয়েছে, হযরত নূহ আমার পিছনে মুক্তাদি হয়েছে, হযরত ঈসা আমার পিছনে মুক্তাদি হলো, হযরত মূসা আমার পিছনে মুক্তাদি হলো, হযরত জুলকিফল আমার পিছনে মুক্তাদি হলো, হযরত ইয়াহইয়া আমার পিছনে মুক্তাদি হলো, হযরত সুলাইমান আমার পিছনে মুক্তাদি হলো, হযরত দাউদ আমার পিছনে মুক্তাদি হলো। যত আম্বিয়া মুরসালিন সবাই আমার পিছনে মুক্তাদি হলো। আর আমি তোমাদের নবী রাহমাতুল্লিল আলামিন ইমাম হয়ে মসজিদে আকসায়, এটা সেই মসজিদ যেই মসজিদে ইমামতি করেছি। সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন
শুধু এই মসজিদেই ইমামতি করেন নাই, তিনি এখান থেকে ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন লকব পেয়েছেন। সকল নবীদের তিনি ইমাম, সকল রাসূলদের ইমাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মসজিদ আকসার ব্যাপারে একটু পরে কি বললেন শোনো, এটা শুধু স্বাভাবিক মসজিদ না, এটার ফজিলত আমি আল্লাহ বলছি তোমাদেরকে। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাযী যার বারাকনা আমি বরকত দিয়েছি, হাওলাহু যার চতুর্পাশে। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদ আকসার জন্য কেন তারা প্রাণ দেয়? ফিলিস্তিনি ভাইরা কেন সবকিছুকে ত্যাগ করে মসজিদ আকসাকে দখলে আনতে চায়? মুসলমানদের কলিজার মধ্যে কেন মসজিদ আকসা? কারণ আমার আল্লাহ বললেন আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিকে আমি বরকত দিয়েছি। আল্লাহ আপনি চতুর্দিকে কি বরকত দিলেন? মুফাসসিরিন কেরামদেরকে বাবা তুমি জিজ্ঞেস করো, এই কোরআনের 1100 বছর আগে যেই তাফসীর গঠনমূলক ভাবে একেবারে পুরো 30 পারার তাফসীর একজন যিনি লিখেছেন, ওনার নাম হচ্ছে ইমাম ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি। পুরো হাদিস ভিত্তিক, শুধু নবীর হাদিস দিয়ে, শুধু হাদিস দিয়ে সেই তাফসীর করেছেন। তাফসীর ইবনে জারির তাবারি আপনি দেখেন, এখন থেকে 500 বছর পূর্বে জালালাইন শরীফ যিনি লিখেছেন ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দুররে মানসুর 10,000 হাদিস দিয়ে এই কোরআনের তাফসীর করলেন। এখন থেকে 200 বছর পূর্বে সেই বাগদাদ শরীফের আহলে বাইতে রাসূলের একজন বড় ইমাম সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় বড় 30 খণ্ডে 30 ভলিউমে তিনি তাফসীরে রুহুল মাআনি করলেন। ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ান করলেন। এখন থেকে 700 বছর পূর্বে ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি আদ-দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরে ইবনে কাসির লিখলেন। এখন থেকে প্রায় 800 বছর পূর্বে আটলান্টিক মহাসাগর আল বাহরু আল মুতাওয়াসসিত আর বাহরুল মুহিত, আটলান্টিক মহাসাগর নাম দিয়ে 30 খণ্ডের বিশাল তাফসীর করলেন ইমাম ইবনু হাইয়ান আল আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি। বাবা একে একে মুফাসসিরদেরকে আপনারা জিজ্ঞেস করুন, উলামায়ে কেরাম জিজ্ঞেস করবে, সবাই জিজ্ঞেস করবে, সবাই একটা কথাই বলবে বারাকনা হাওলাহু। আল্লাহ বলছেন আমি চতুর্দিক থেকে বরকত দিয়েছি। এটার পিছনে 2টি কারণ রয়েছে। এর মধ্যে একটি কারণ হচ্ছে এই মসজিদে আকসার চতুর্পাশে আমার আম্বিয়া, আমার নবী রাসূলদের মাজার শরীফ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেটার চতুর্পাশে মাজার শরীফ রয়েছে, সেই মাজার শরীফগুলো যেই জায়গায় থাকে ওই জায়গা বরকতময় হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের এই জায়গায় বললেন আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে আমি বরকত রেখেছি, বরকত দিয়েছি। সেখানে বরকত আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় বরকত থাকবে। এটার কারণ কি? কারণ মসজিদ আকসার পাশে আমার আম্বিয়া মুরসালিন সালেহিন নেককার আমার আউলিয়া, আমার আম্বিয়াদের মাজার শরীফ, আমার আউলিয়াদের দরবার এখানে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বাবা আপনি যে মুহাম্মদিয়া দরবার শরীফে মাহফিলে আসলেন, আল্লাহ এই দরবারের চতুর্দিকে বরকত রাখছেন কি রাখেন নাই? বলুন, এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা কোন জায়গায় আছে? পবিত্র কোরআনের সূরাতু বানি ইসরাঈলের একেবারে 1 নম্বর আয়াতে। মনে থাকবে তো বাবা? একটু প্রসঙ্গ আসলো বিদায় বলে দিলাম, কারণ আমাদের ব্রেনকে ওয়াশ করে দেওয়া হয়েছে। আমি বলবো আমাদের এখানে আপনারা যারা যুবক ভাইরা আসছেন, আপনারা আমার সাথে বেজার হন কিনা আমি জানি না। আমাদের বাংলাদেশের প্রায় 50%, আমি কম ধরি, আমাদের 50% অর্ধেক যুবক ভাইদের ব্রেন কিন্তু অলরেডি ওয়াশ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমি কি মিথ্যা বলছি বাবা? আমার যুবক ভাইরা আমার বিরুদ্ধে যাবেন না, আমি আপনাদের বিরুদ্ধে বলি নাই, কিন্তু বাস্তব বলছি যে অর্ধেক যুবক কিন্তু এখন মাজারের বিপরীত চলে গেছে। ঠিক কিনা বলেন? কথা বলবেন বাবা, কথা বলবেন। আমি সব সময় জোরে বলবো, আপনারা আওয়াজ দিবেন। অর্ধেক যুবক বলতে গেলে আমি যদি মিথ্যা কথা না বলি, বাস্তবতা যদি তুলে ধরি, আপনারাও স্বীকার করবেন প্রায় অর্ধেক মিলাদুন নবীর বিপরীতে চলে গেছে। ঠিক কিনা বলেন? আজকে যারা মিলাদুন নবীর বিপরীতে কথা বলছে প্রায় অর্ধেক তাদের পক্ষে চলে গেছে। আপনারা বলবেন না না হুজুর অর্ধেক না, আরো বেশি। আমি বলবো আপনি ঠিক আছেন। ঠিক কিনা বলেন বাবা? আজকে অর্ধেকের বেশি বা প্রায় অর্ধেক, বিশাল একটা অঙ্ক আমাদের যুবক কিশোর ভাইরা তারা মাযহাবকে ছেড়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? মাযহাব বলতে কিছু নাই। আমাদের যুবকরা এখন বলে কি বলে না। আপনি মসজিদে যান, প্রায় মসজিদে, আপনাদের এখানে আছে কিনা জানি না, প্রায় মসজিদে খুব কম মসজিদ পাবেন দেখবেন যে নাভির নিচে এখন হাত
নাভির নিচেও হাত বাঁধতেছে, আবার উপরেও হাত বাঁধতেছে। বরং উপরে হাত বাঁধা লোকের সংখ্যা, আমার যুবক ভাইদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে, ঠিক কিনা বলেন? এরকম আপনারা দেখেন নাই? আপনারা দেখেছেন। আবার মসজিদের মধ্যে ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়তেছেন এবং যখন ওয়ালাদ দাল্লিন বলেন, আমি মুক্তাদি হিসাবে এমন আস্তে আমিন বলি আমার পাশের ভাইও শুনে না, কিন্তু আবার কাতারের মাঝখান থেকে কেউ কেউ দেখা যায় এত জোরে আমিন বলে মনে হচ্ছে আমার কানের পর্দা ফেটে যায়, ঠিক কিনা বলেন? সামনে তো আসতেছে রমজান মাস, 2024-এর সম্ভবত মার্চ মাসে রমজান আসবে, পিছনে রমজান আমরা পেয়েছি। দেখবেন ইমাম সাহেব হাফেজ কোরআন খতমে তারাবি পড়ে 27 তারিখ পর্যন্ত খতম দেয় কোরআন শরীফের। কত বড় ফজিলত পবিত্র কোরআনের পুরো খতম দেওয়া ইমামের পিছনে অথবা নিজে। কিন্তু দেখবেন আমার একদল যুবক ভাই যখন 8 রাকাত তারাবি হয় মসজিদ থেকে পঙ্গপালের মতো ছুটে মসজিদের বাইরে চলে আসে, মনে হচ্ছে যেন মসজিদ থেকে তাদেরকে কেউ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এরকম আছে কিনা বাবা বলেন? এরকম আছে কি নাই? আমি কয়টা দেখাবো। আজকে শাবান মাসে শবে বরাত আপনি করেন, দেখবেন বাংলাদেশের প্রায় অর্ধেক যুবক শবে বরাতের বিপক্ষে কথা বলছে। বিপক্ষে যারা কথা বলছে তাদের দল ভারী করছে। আজকে আপনি জশ্নে জুলুস করলেন, আপনারা তো চট্টগ্রামে আছেন বাবা, মোহাম্মদিয়া দরবার শরীফে এই এলাকায় আউলিয়া কেরামদের জায়গায় আছেন, আপনারা তো অনেক সুন্দর দেখছেন, মনে করছেন হ্যাঁ রে শুধু আশেকে রাসূল সব জায়গায় দেখা যায়। কিন্তু চট্টগ্রাম থেকে একটু বের হয়ে যান, চট্টগ্রাম থেকে একটু বের হয়ে দেখেন বাবা, বাংলাদেশে তো চট্টগ্রাম ছাড়া আরো জেলা আছে, আরো বিভাগ আছে। চট্টগ্রাম থেকে একটু বের হন, দেখবেন কয় জায়গায় জশ্নে জুলুস হয়, কয় জায়গায় মিলাদুন নবীর মাহফিল হয়, কয় জায়গায় আশুরাতে 10 মুহররমে ইমাম হুসাইনের জায়গায়, কয় জায়গায় দেখবেন মিম্বরের মধ্যে আপনি সুন্নি আপনার টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিয়েছেন, দেখবেন ওই মিম্বরগুলোর মধ্যে ইমাম হুসাইন আওলাদ রাসূলের প্রশংসার বিপরীতে ইয়াজিদের প্রশংসা হয়, ঠিক কিনা বলেন বাবা? আমি কি মিথ্যা বলেছি বাবা? মিথ্যা বলি নাই, মিলিয়ে দেখেন, মিলিয়ে দেখেন। এই জন্য সময় আসছে এখনো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বাবা নিজে বাঁচো, আপনি নিজে বাঁচেন, সন্তানকে বাঁচান, আপনার গোষ্ঠীকে বাঁচান, পরিবারকে বাঁচান, এলাকাকে বাঁচান, আপনার মসজিদকে বাঁচান, সবাইকে বাঁচান। আর নচেত 2 দিন পরে দেখবেন আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার মতো আপনার সন্তানও আপনি পাবেন না। আমি কি মিথ্যা বলেছি বাবা? আজকে দেখেন আমাদের ভাইরা সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি বক্তব্যগুলো ছাড়েন, দেখেন আপনি ইন্টারনেটের মধ্যে আপনি লেখেন, ইউটিউবের মধ্যে আপনি লেখেন যে কবর জিয়ারত করা এটার বৈধতা কি? কবর জিয়ারতের সময় মাইয়েতের পাশে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পড়া যাবে কি যাবে না? দেখবেন আমার কিছু কিছু ভাইয়ের বক্তব্য আপনি স্পষ্ট পাবেন, না না তুমি কবর জিয়ারতও করতে পারবে না, যদিও জিয়ারত করো কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা তো দূরের কথা, কোরআন শরীফের একটা আয়াতও পড়তে পারবে না। কারণ কোরআন শরীফের কোনো আয়াত যদি কবর জিয়ারতের সময় পড়ো এটা তোমার জন্য বেদাত হয়ে যাবে, হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোথায় আছো বাবা, কোথায় আছেন? মনে করেন আপনার এলাকায় সুন্নি আর সব জায়গা আপনার মতো ঠিক আছে না, নষ্ট হয়ে গেছে, ঠিক নাই, আজকে অন্যদিকে যাচ্ছে। পৃথিবীতে এমনি গজব আসে নাই বাবা। মুসলমান কেন মার খাবে? মুসলমান তো কোরআনের জাতি, মুসলমানদের হাতে তো কোরআন আছে, মুসলমানদের কলবে তো কোরআন আছে, মুসলমানের এক হাতে কোরআন আছে আর এক হাতে সুন্নাহ আছে। মুসলমান কেন মার খাবে? কেন মার খাবে? কিন্তু আপনি তো বলছেন মার খাচ্ছে, মিডিয়া বলছে মার খাচ্ছে, ফিলিস্তিনে দেখছি মার খাচ্ছে, সিরিয়াতে দেখছি মার খাচ্ছে, চীন দেশে দেখছি মার খাচ্ছে, কাশ্মীরে মুসলমান মার খাচ্ছে, সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। কেন মার খাবে? মুসলমান তো কোরআনের জাতি। হ্যাঁ, তাহলে সমাধানে বলতে হবে মুসলমান মার খাচ্ছে, ভিডিও বলছে, মিডিয়া বলছে মার খাচ্ছে, এটা সত্য, অস্বীকার করা যাবে না। এটার কারণ হচ্ছে হ্যাঁ তারা কোরআনের জাতি, কিন্তু তারা কোরআনকে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা বলে? মুসলমানের উপরে কোরআন নাজিল হয়েছে কিন্তু মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে। মুসলমান নবীর সুন্নাহকে পেয়েছে কিন্তু এই উম্মত নবীর সুন্নাহকে ছেড়ে দিয়েছে। নবীর সুন্নাহ নাই, নবীর আদর্শ নাই, এই উম্মত কোরআনও ছেড়েছে, সুন্নাহও ছেড়েছে, যার কারণে আল্লাহর গজব উম্মতের উপরে নাজিল হয়ে ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে এই উম্মত মার খাচ্ছে, ঠিক কিনা বলো বাবা? অপেক্ষায় থাকো উম্মত, যদি সংশোধন না হয় 500 বছর পর্যন্ত তোমার মুসলমান ভাইরা বাবরি মসজিদে ইবাদত করেছে, তারপরে 500 বছর পরে
তোমাদের মুসলমান ভাইদের হাত থেকে বাবরি মসজিদকে কেড়ে নেওয়া হয়েছে। অপেক্ষায় থাকো। কোরআনের নূর যদি জ্বালাতে না পারো, নবীর আদর্শ যদি অন্তরে জ্বালাতে না পারো, নবীর প্রেম যদি অন্তরে জ্বালাতে না পারো, এই তোমার বাংলায়ও দেখবে অচিরেই তোমার হাত থেকে মসজিদকে কেড়ে নিবে। আর বেশি সময় লাগবে না, ঠিক কিনা বলুন? কিন্তু আমরা দোয়া করছি আল্লাহর দরবারে, এই সোনার বাংলায় আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন বাংলা পেয়েছি, সোনার বাংলা পেয়েছি, স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি। আমরা মিলাদুন নবীর মাহফিল করছি, মসজিদে নামাজ পড়ছি, জুমা পড়ছি, ঈদ পড়ছি। আমাদেরকে সেইভাবে আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে। আমরা কখনো কোনো বিপদে পড়ি নাই। কিন্তু কয়দিন কোরআন ধরতে হবে, নবীর সুন্নাহ ধরতে হবে। কোরআন নবীর সুন্নাহ যদি তোমরা ছেড়ে দাও তাহলে সেই অবস্থা তোমাদেরও আসতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। বলুন বাবা, আমরা কোরআনকে ধরতে রাজি আছি তো? নবীর সুন্নাহ ধরতে রাজি আছি তো? এটার উপরে মরতে রাজি আছি তো? কোরআন শিখতে রাজি আছি তো? আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাতে রাজি আছি তো? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমি বলছিলাম বারাকনা হাওলাহু, আমার আল্লাহ বললেন মসজিদে আকসা এমনিতেই এটা মুসলমানদের কলিজার টুকরা হয় নাই। হওয়ার পিছনে কারণ হচ্ছে আমি এটার চতুর্দিকে বরকত দিয়েছি। আর সেই বরকত কি? মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা করলেন। আমি যেই তাফসীরের কিতাবগুলো রেফারেন্স দিয়েছি, দেই নাই, অনেক কিতাব বাকি রয়েছে। একটা ব্যাখ্যা হচ্ছে ওই মসজিদের পাশে আম্বিয়ে মুরসালিনদের মাজার শরীফ আছে। এই জন্য বাবা যেখানে মাজার দেখবে সেখানে ছুটে যাবে, ঠিক কিনা বলেন? রাজি আছেন তো? আমরা কিন্তু মাজার পূজারি না। আমরা কি মাজার পূজারি? বলেন, বলুন। পূজা শব্দটা এটা কি মুসলমানদের ডিকশনারির মধ্যে আছে? কাদের ডিকশনারির মধ্যে আছে? হিন্দুদের, মুসলমান, অমুসলিমদের ডিকশনারির মধ্যে পূজা শব্দ আছে। মুসলমানদের ডিকশনারির মধ্যে পূজা শব্দ নাই। মুসলমানদের এই কোরআনের মধ্যে ইবাদত শব্দ আছে, ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন, মুসলমান মুহাম্মদিয়া দরবার শরীফের হযরত কিবলাকে তোমরা জিয়ারত করতে আসছো, বলো এখানে কি তোমরা একবার ওনার ইবাদত করেছো? এখানে আমরা কি এখানে এসে ইবাদত করেছি? আমরা কি আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহির দরগায় গিয়ে ইবাদত করেছি? আমরা কি মুহসিন আউলিয়া মিসকিন শাহ বদর শাহ রহমাতুল্লাহ আলাইহি বাবা শাহজালালের দরবারে গিয়ে আমরা একবারের জন্য আমরা ইবাদত করেছি? মাইজবান্ডার দরবার শরীফে কি আমরা ইবাদত করার জন্য যাই? যিনি দরবারে শুয়ে আছেন আমরা কি ওনার ইবাদত করি? বলুন, আমরা কি ওনার ইবাদত করি? আমরা কার ইবাদত করি? আমরা আল্লাহর ইবাদত করি। পৃথিবীতে কারো আমরা ইবাদত করি না, কারো জন্য এই মাথাকে আমরা অবনত করি না, ঠিক কিনা বলেন? আমরা ইবাদত করি কার? শোনো, মিডিয়ার মাধ্যমে যারা আমাদেরকে দেখতে পাচ্ছ, আপনারা যারা আমাদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, মুহাম্মদিয়া দরবার শরীফ থেকে আমরা ঘোষণা করছি, সুন্নি মুসলমান যারা মাজারপন্থী, পীরপন্থী, তারা কখনো পীরের পূজা করে না, পীরের ইবাদত করে না, বরং তারা তাদের পীরের যিনি বালেক খালেক সেই আল্লাহর ইবাদত করে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কখনো মাজারওয়ালার ইবাদত করি না, বরং আমরা কি করি? আমরা মাজার শরীফ জিয়ারত করি, ঠিক কিনা বলেন? বলুন, আমরা কি করি? আওয়াজ করে বলুন বাবা, আমরা কি করি? মাজার জিয়ারত করি। আপনারা আমার পক্ষে আছেন তো? আমরা সবাই মাজার জিয়ারত করি। মাজার জিয়ারত করা এটা কি আমার নবীর সুন্নাহ না এটা বেদাত? বলুন, নবীর সুন্নাহ না বেদাত? আমার নবী কি মাজার শরীফ জিয়ারত করেছেন? বলবেন যে কোথায় করলেন? বাবা আপনি মুসলিম শরীফের হাদিস খুলে দেখেন, আমার নবী, নবীর কলিজার টুকরা আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ আমার নবীজি জিয়ারত করলেন। সুবহানাল্লাহ বলেন। বাইহাকি শরীফ খুলে দেখেন, হাদিসের কিতাব খুলে দেখেন, জারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা কবর উম্মিহি ফাবাকা ওয়া বাকা মান হাওলাহু রাহমাতুল লিল আলামিন। ওনার আম্মা জানের কদম মোবারকে ছুটে গেলেন, কলিজার টুকরা মায়ের জিয়ারতে চলে গেলেন। সাহাবায়ে কেরাম হাদিসে বর্ণনা করলেন, রাহমাতুল লিল আলামিন যখন মা জানের জিয়ারতে চলে গেলেন, কদম মোবারকে দাঁড়িয়ে বাকা রাহমাতুল লিল আলামিনের সেই চক্ষু মোবারক থেকে পানি বের হতে লাগলো। মায়ের কবর মাজার শরীফ জিয়ারত করে করে রাহমাতুল লিল আলামিন কাঁদতে লাগলেন। আর সেই রাহমাতুল লিল আলামিনের সাথে সাথে ওয়াবাকা মান হাওলাহু, ওনার পাশে সাহাবায়ে কেরাম মাজার জিয়ারত করছেন, কাঁদছেন, মাজার জিয়ারত করছেন, কাঁদছেন। জান্নাতের পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন মাজার জিয়ারত করেছেন। সুতরাং মাজার জিয়ারত, কবর জিয়ারত, রওজা জিয়ারত আমার নবীর সুন্নাহ, ঠিক কিনা বলেন বাবা?
আমরা সুন্নাহর পথে আছি। রাহমাতুল লিল আলামিন সুনানে কুবরার হাদিস, বাইহাকি শরীফের হাদিস, মুসলিমের হাদিস, সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ফাকাতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাইলাতান ওয়া ফি রিওয়ায়াতিন লাইলাতান নিসফি মিন শাবান। তিনি উম্মতকে বলছেন, শোনো উম্মতে মুহাম্মাদি শোনো, আমার নবীর অনেক স্ত্রী ছিলেন, তো আমার নবী রাহমাতুল লিল আলামিন স্ত্রীদের সাথে যেন ইনসাফ বজায় থাকে, এই জন্য স্ত্রীদের জন্য এক এক স্ত্রীর জন্য এক এক দিন তিনি বন্টন করে দিতেন। আজকে ওনার, আগামী দিন ওনার, পরশু দিন ওনার, এইভাবে এক একজন স্ত্রীর কাছে তিনি এক এক দিন অবস্থান করতেন, সব কিছু ব্যবস্থা করতেন। আম্মা জান আয়েশা বললেন, এক রাত্রে ফাকাতু লাইলাতান, আমি হারিয়ে ফেললাম আমার কলিজার টুকরা স্বামী রাহমাতুল লিল আলামিনকে। আমার বিছানার মধ্যে দেখলাম তাহাজ্জুদের সময় তিনি আর আমার বিছানার মধ্যে নাই। সুবহানাল্লাহ। আমি খুঁজতে লাগলাম রাহমাতুল লিল আলামিন কোথায় গেল। আমি মনে করলাম লাআল্লাহু ফি বাইতি বাদি আজওয়াজিহি, আমি মনে করলাম হয়তোবা রাহমাতুল লিল আলামিন উনি অন্য কোন স্ত্রীর ঘরে কোনো কাজে চলে গেলেন। তো আমি খোঁজ করে দেখলাম রাহমাতুল লিল আলামিন অন্য কোন স্ত্রীর ঘরেও নাই। এত রাত্রে, চারদিকে অন্ধকার, অমাবস্যার রাত্রে, হায়রে না জানি কাফের মুশরিক বেদিন রাহমাতুল লিল আলামিনের উপরে আক্রমণ করেছে। আমি চতুর্দিকে ছুটতে লাগলাম, কোথায় গেছে নবীজি, কোথায় নবী, কোথায় নবী, নবীকে কোথাও খুঁজে পেলাম না। যেতে 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 আমি দেখলাম আমার নবীর 10,000 সাহাবীর মাজার শরীফ যেখানে আছে, দেখলাম সেই মাজার শরীফে জান্নাতুল বাকিতে মাজার শরীফে সাহাবায়ে কেরামদের পাশে দাঁড়িয়ে হাউমাউ করে নবী কাঁদছে, উম্মতি বলে চিৎকার করছে। আর সাহাবায়ে কেরামদের মাজার শরীফ বারবার বরাতের রাত্রে, সবে বরাতে আমার নবী জিয়ারত করে উম্মতের জন্য সুন্নত প্রমাণ করে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বাবা, নবীজি একদিকে আম্মা জানের কবর মাজার শরীফ জিয়ারত করলেন, আরেকদিকে 10,000 সাহাবী জান্নাতুল বাকি সাহাবীকে, সাহাবায়ে কেরামের মাজার শরীফ রওজা শরীফকে জিয়ারত করলেন। আবার ওইদিকে যখন মক্কা শরীফে গেলেন, মক্কা শরীফে আপনারা দেখবেন মসজিদে হারাম থেকে পাশেই জান্নাতুল মাআলা, যেটাকে জান্নাতুল মুআল্লা বলা হয়, সেখানে সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আছেন। সেখানে রাহমাতুল লিল আলামিন জিয়ারতে গেলেন। আবার হাদিসে পাকের মধ্যে মুসান্নাফে ইবনে আবি শায়বার হাদিসে এখন থেকে 1200 বছর পূর্বে উল্লেখ করা হয়েছে, জারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা শুহাদা উহুদিন আলা রাসি কুল্লি সানাতিন। রাহমাতুল লিল আলামিন প্রত্যেক বছরের মাথায় দিন তারিখ নির্দিষ্ট করে নির্দিষ্ট সময়ে একবার উরুস মাহফিল করার জন্য, ইসালে সওয়াব করার জন্য, মাজার শরীফ জিয়ারত করার জন্য নির্দিষ্ট সময়ে তিনি উহুদ যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের মাজার শরীফ জিয়ারত করতে গেতেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন মা জানের কবর মাজার শরীফ জিয়ারত করলেন, হযরতে আমিরে হামজার মাজার শরীফ জিয়ারত করলেন, জান্নাতুল মুআল্লাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ জিয়ারত করলেন, জান্নাতুল বাকিতে 10,000 সাহাবায়ে কেরামের মাজার শরীফ জিয়ারত করলেন, শুহাদায়ে উহুদের সেই শহীদদের মাজার শরীফ জিয়ারত করলেন। রাহমাতুল লিল আলামিন জিয়ারত করলেন। তিনি যখন দুনিয়া থেকে পর্দা করলেন, সব সময় সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফ জিয়ারত করলেন। পরবর্তীতে সবাই রওজা শরীফ জিয়ারত করলেন, সাহাবায়ে কেরামের মাজার শরীফ জিয়ারত করলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হানাফি মাযহাবের ইমাম, তিনি ইরাকের জমিনে তিনি শুয়ে আছেন আজমিয়াতে। ইরাকে ওনার মাজার শরীফ রয়েছে। হানাফি মাযহাবের পরে যে মাযহাবের ইসলাম, শাফি মাযহাবের ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছেন যে আমি আমার যেই যুগটায় আমার প্রথম জীবনে আমি নির্দিষ্ট একটা সময় কয়েক বছর পর্যন্ত আমি ইরাকের জমিনে বাগদাদে আমি কাটিয়েছি। ইরাকের জমিনে আমি যখন ছিলাম, আমি শাফি বলছি, তিনি শাফি মাযহাবের একজন ইমাম, 1200 বছর পূর্বে ইন্তেকাল করেছেন, অনেক বড় ইমাম ছিলেন। তিনি বলছেন আমি যখন বাগদাদ শরীফে ইরাকের জমিনে অবস্থান করতাম, তো আমার যখন কোনো বিপদ হতো, আমি যখন বালা মুসিবতের সম্মুখীন হতাম, কোনো প্রয়োজনের সম্মুখীন যখন আমি হয়ে যেতাম, কুনতু আজিউ ইলা কবরি আবি হানিফাতা, আমার যখন বালা মুসিবত দেখা দিত, যখন প্রয়োজন দেখা দিত, আল্লাহর দরবার থেকে পাশ করে নিতে হবে, কিন্তু আমার সাইন লাগবে, আল্লাহর দরবারে আমি দরখাস্ত করেছি, কিন্তু এখানে একজন ইমাম সাইন করতে হবে, একজন ইমামের রিকমেন্ডেশন আমার দরকার। তো আমি আর কাউকে খুঁজে পেতাম না, আমি সাথে সাথে ইমামে আজমের কদম মুবারকে ওনার মাজার শরীফে আমি ইমাম শাফি চলে যেতাম। সুবহানাল্লাহ।
আমি দরখাস্ত ওনার সামনে পেশ করতাম, ইমামে আজম সেই দরখাস্তের মধ্যে সাইন করে দিতেন, সাথে সাথে আমি ওই জায়গায় দরখাস্তে সাইন করিয়ে সাল্লাইতু রাকাতাইনি, আমি 2 রাকাত নামাজ পড়তাম। আর তারপরে ওয়াতাওয়াসসালতু বিহি ইলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা, সাথে সাথে ইমামে আজমের উসিলা করে, আল্লাহর ওলির উসিলা করে আল্লাহর দরবারে আমি দোয়া করতাম, ফাকুদিয়ালি হাজাতি ফাকুদিয়াতলি হাজাতি, সাথে সাথে আমার আল্লাহ আল্লাহর ওলির দরবারে তার উসিলা দিয়ে যেই দোয়া করতাম আল্লাহ সাথে সাথে আমার দোয়া কবুল করে দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা কোরআন শরীফ খুলে দেখো, হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরতে মারিয়াম আলাইহিস সালাম, ওনার নামে কোরআন শরীফের 16 পারায়, আবেদ সাহেব কত পারায় সূরা মারিয়াম? 16 পারাতে, কোরআন শরীফের 16 পারাতে কত পারা বলুন বাবা? 16তম পারা। 16তম পারার একটা সূরা, এটার নাম হচ্ছে মারিয়াম। সেই মারিয়াম আলাইহিস সালামের আলোচনা আমার আল্লাহ কোরআনের মধ্যে করলেন। আলোচনা করতে 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 এক পর্যায়ে সেই মারিয়াম আলাইহিস সালামের যিনি খালু, ওনার নাম হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম। ভালো করে মনে রাখবেন, মারিয়াম আলাইহিস সালাম ওনার খালু একজন জলিলুল কদর পয়গম্বর, ওনার নাম হচ্ছেন জাকারিয়া আলাইহিস সালাম, যার ঘরে আল্লাহ আরেকজন জলিলুল কদর পয়গম্বরকে পাঠিয়েছেন, ওনার নাম হচ্ছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালামের বয়স প্রায় 100-র কাছাকাছি হয়ে গেল, সন্তান নাই। আমাদের দেশে এরকম আছে না, অনেক বছর হয়ে যায় সন্তান নাই, তো কি করেন বাবা? আল্লাহর দরবারে কত দোয়া করেন, কত মানত করেন, কত কিছু করেন সন্তানের জন্য। তারপরে বাবা শাহজালালের দরবারে ছুটে যান, যান না? আমানত শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে ছুটে যান, যান না? বলবেন না আমি শিরক শিখাচ্ছি, না বাবা শিরক না, এটাই হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম। ভালো করে মনে রাখেন, মুহাম্মদিয়া দরবারে ছুটে আসেন, মাইজবান্ডার দরবার শরীফে চলে যান, আউলিয়া কেরামদের দরবার শরীফে ছুটে যান। কেন ছুটে যান? ওই দরবার শরীফে গিয়ে আল্লাহর দরবারে চাইবেন, আল্লাহ এটা তো তোমার ওলিদের দরবার, এটা তো পবিত্র জায়গা, আল্লাহ গো এই পবিত্র জায়গায় এসে তোমার দুয়ারে তোমার ওলির উসিলা দিয়ে তোমার দরবারে দরখাস্ত করছি, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। আপনি কি দোয়া করেন না বাবা? বলুন সন্তানের জন্য যান কি যান না? সন্তান দিবেন কে? আমাদের আকীদা স্পষ্ট, সন্তান দিবেন কে? সন্তান দিবেন কে? ভালো করে বলেন, সন্তান কে দিবে? এর বাহিরে আমাদের কোনো আকীদা আছে? সুতরাং শিরকের কোনো সম্ভাবনা আছে? কিন্তু সন্তান তো দিবেন আল্লাহ। আমি তো আল্লাহর কাছে দরখাস্ত করলাম, তো দরখাস্তের মধ্যে যদি একজনের সাইন থাকে, সুপারিশ থাকে, তাহলে আমার আল্লাহর দরবারে সেই দরখাস্ত তাড়াতাড়ি কবুল হবে না? বলুন কবুল হবে না? এখানে সরকারি নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা ওনাদের কাছে যখন যাবেন, আপনার এলাকার মেম্বার, আপনি দরখাস্ত করলেন, এলাকার মেম্বার যখন সাইন দিবে, সিগনেচার করবে, আপনার ওয়ার্ডের কমিশনার সাহেব যখন সিগনেচার করবে, আপনার সেই সিটির মেয়র যখন সিগনেচার করবে, তখন সরকারের পক্ষ থেকে আপনার কাছে এই বাজেট তাড়াতাড়ি আসবে না? বলুন অনুদান কি আপনি তাড়াতাড়ি পাবেন না? আল্লাহ তো পৃথিবীতে এই সিস্টেম রেখে তিনি প্রমাণ করে দিয়েছেন, আমি আল্লাহর দরবারে যেতে হইল আমার এই পৃথিবীতে আধ্যাত্মিক জগতে আউলিয়া কেরামদেরকে নিয়ে আমি একটা স্পেশাল জগৎ সাজিয়েছি, একটা আধ্যাত্মিক জগৎ সাজিয়েছি। ওই আধ্যাত্মিক জগৎ থেকে দরখাস্ত করার সময় যতক্ষণ পর্যন্ত দরখাস্তে সাইন না আসবে, তাদের রিকমেন্ডেশন যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না পাবো, ততক্ষণ পর্যন্ত এত তাড়াতাড়ি আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব না। ঠিক কিনা বলেন? আল্লাহ তো বলছেন উদুউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি কবুল করব। নিঃসন্দেহে দোয়া করো কবুল হবে, দোয়া করো কবুল হবে। কিন্তু বাবা দরখাস্তের মধ্যে আল্লাহর ওলির একটু সিগনেচার নিয়ে দাও, সাথে সাথে দেখবে তোমার মুখ থেকে বের হতে দেরি আর সে পাক থেকে তোমার জন্য রহমত নাজিল হতে দেরি হবে না। বিশ্বাস হয় কি হয় না? হযরত জাকারিয়া আলাইহিস সালাম অনেক বয়স হয়ে গেছে, প্রায় 100-র মতো, ওনার সন্তান হয় না। ওনার স্ত্রী বন্দা হয়ে গেছেন, অনেক বয়স হয়ে গেছে, ওনার স্ত্রীরও সন্তান নাই। জাকারিয়া আলাইহিস সালাম তিনি এই মসজিদে আকসা, যে আকসার কথা এতক্ষণ বললাম, মসজিদে আকসায় প্রবেশ করলেন। মসজিদে আকসার মেহরাবের মধ্যে প্রবেশ করলেন। আপনাদের মেহরাব আছে না মসজিদে? মেহরাব কোনটা? একেবারে সামনের জায়গাটা, যেই জায়গায় ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ে, সামনের একটু স্বতন্ত্র জায়গাটা। তিনি দেখলেন মেহরাবের মধ্যে হযরতে সাইয়্যিদা মারিয়াম আলাইহিস সালাম বসা আছেন। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম তিনি মসজিদে আকসার খেদমত করতেছেন। মসজিদে আকসার জন্য ওনাকে ওয়াকফ করে দেওয়া হয়েছে, মানত করে দেওয়া হয়েছে, তিনি মসজিদে আকসার খেদমত করলেন। মারিয়াম আলাইহিস সালামের কাছে যখন আসলেন, জাকারিয়া আলাইহিস সালাম ওনার খালু দেখলেন, আপনাদের দেশে আমাদের বাংলাদেশে আর কি,
আমাদের বাংলাদেশে এখন আঙ্গুর ফল আছে কি নাই? আঙ্গুর ফল আছে না বাংলাদেশে? এখন কি আঙ্গুর ফলের সৃজন? জানি না আঙ্গুর ফলের সৃজন কি সৃজন না। যাই হোক, ওই সময় মারিয়াম আলাইহিস সালামের কাছে যখন গেলেন, জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন টোটাল ফিলিস্তিনে, আরব দেশে এখন আঙ্গুর ফল নাই, কোনো বাগানে আঙ্গুর পাওয়া যায় না, বাজারে নাই, বাগানে নাই, গাছে নাই, কোথাও আঙ্গুর নাই। কিন্তু মারিয়াম আলাইহিস সালামের সামনে আঙ্গুরের তাজা থুকনা প্লেটের মধ্যে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, মারিয়াম আন্না লাকি হাদা, মারিয়াম রে আন্না লাকি হাদা, বলো মারিয়াম, ফিলিস্তিনের কোন বাজারে, আরব দেশের কোন বাজারে তো আঙ্গুর নাই, কোন গাছে নাই, বাগানে নাই। মারিয়াম বলো, এত তাজা তরুতাজা আঙ্গুর তোমার কাছ থেকে কোথায় থেকে এলো? কোথায় থেকে তুমি আঙ্গুর পেলে? সুবহানাল্লাহ। আন্না লাকি হাদা, আমার আল্লাহ কোরআনে ওয়াজ করছেন, খুলে দেখতে পারেন, মিলিয়ে দেখবেন। আন্না লাকি হাদা, হে মারিয়াম, কোথায় থেকে তুমি আঙ্গুর ফল ফেলে? হযরত মারিয়াম আলাইহিস সালাম কি বললেন? হাফেজ সাহেব বলেন তো, আন্না লাকি হাদা, তারপর আয়াত কি? ক্বালাত, মাশাআল্লাহ, উলামায়ে কেরাম থাকলে কোনো ভয় নেই। আমি হাফেজ না, কিন্তু মাশাআল্লাহ দেখেন, হাফেজদের যতদিন পর্যন্ত এই সিনাগুলোর মধ্যে কোরআন থাকবে, তোমরা শত চেষ্টা করে জার্মানি, সেখানে ডেনমার্কে, বিভিন্ন জায়গায় যত চেষ্টা করো কোরআন জ্বালিয়ে দাও, কোরআন জ্বালিয়ে দিবে, কিন্তু হাফেজে কোরআনদের সিনা থেকে একটি কোরআনও তোমরা জীবনে জ্বালাতে পারবে না। ঠিক কিনা বড় বাবা? সব কোরআন তোমরা জ্বালিয়ে দিতে পারো, একটা কোরআন জ্বালাবে, এখান থেকে কোটি কোটি কোরআন বের হবে। ঠিক কিনা বলেন? এই কোরআনকে জ্বালিয়ে দেওয়া যাবে? ওই পশুরা, বর্বররা কোরআনকে জ্বালিয়ে দেয়, তারা জানে না কোরআনকে জ্বালাতে যায়া তারা নিজেদেরকেই মূলত জ্বালিয়ে দিচ্ছে। ঠিক কিনা বলে? আন্না লাকি হাদা, মারিয়াম তুমি বলো এই ফল কোথায় থেকে আসলো? ক্বালাত, তিনি বললেন, কার থেকে আসলো? হুয়া, হুয়া মানে এই যে ফল, হুয়া মানে যেই ফল, অর্থাৎ আঙ্গুর ফলের কথা বলছেন। মিন ইন্দিল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে আসছে। সুবহানাল্লাহ। মারিয়াম, দুনিয়ার বাজারে আঙ্গুর ফল এখন নাই, কার থেকে পেলে? মারিয়াম আলাইহিস সালাম বলেন, খালু, আমি মারিয়াম আল্লাহর জন্য হয়ে গেছি, এই জন্য আমার যখন দরকার হয়েছে আমার আল্লাহ আমার জন্য আঙ্গুর ফল ফালিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এখন থেকে প্রায় 3000, 4000 বা 1500, 2000 বছর আগে এই কোল্ড স্টোরেজ কি ওই সময় ছিল নাকি? ফ্রিজারভেশনের ব্যবস্থা ছিল, ফ্রিজ ছিল, কোথায় থেকে আসলো? আমার আল্লাহ মারিয়াম আলাইহিস সালামের দরবারে আঙ্গুর পাঠিয়ে দিলেন। এটা মারিয়াম আলাইহিস সালামের একটা কারামত, আল্লাহ প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবীদেরকে দান করেন মুজিজা, আর ওলিদেরকে দান করেন কারামত। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না ওলি ছিলেন? তিনি কি ছিলেন? তিনি ওলি ছিলেন। কারণ আল্লাহ পৃথিবীতে কোনো মাকে, কোনো বোনকে, কোনো মহিলাকে আল্লাহ নবী হিসাবে পাঠান নাই। আল্লাহ নবী হিসাবে শুধু পুরুষ পাঠিয়েছেন, কোন মহিলা, কোন নারী জাতি তারা নবী হন নাই। আল্লাহ তাদেরকে বেলায়েত দান করেছেন। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বেলায়েতের গগনে তিনি বিচরণ করেছিলেন। মা সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উম্মতের মধ্যে বেলায়েতের শীর্ষে রয়েছেন। সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুনে জান্নাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের যুবতীদের সরদার হবেন। তারা নবী হন নাই, কিন্তু জান্নাতে যুবতীদের সরদার আল্লাহ বেলায়েতের মাধ্যমে প্রমাণ করেছেন, যেটা খাতুনে জান্নাহকে আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আন্না লাকি হাদা, কার থেকে আসলো? হুয়া মিন ইনদিল্লাহ। ক্বালাত, তিনি বললেন আল্লাহর পক্ষ থেকে আসছে। আমি যেই জন্য এই আয়াতটা টানলাম সেটা হচ্ছে, মারিয়াম আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না, তিনি কি ছিলেন? ওলি। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন আমি তো আল্লাহর একজন নবী, আর তিনি হচ্ছেন আল্লাহর একজন ওলি। আল্লাহর ওলির দরবারে, নবীর দরবারে রহমত আছে, ওলির দরবারে রহমত আছে, কিন্তু এখন বর্তমানে দেখছি আমার মারিয়ামের দরবারে স্পেশাল রহমত আল্লাহ নাজিল করলেন। এখানে মারিয়ামের দরবারে এমন রহমত আসলো, এমন ফল, যেই ফল বিশ্বের বাজারে পাওয়া যায় না। এই তো সুযোগ আমার তো সন্তান নাই, তিনি নবী হয়ে মারিয়াম আলাইহিস সালামের এই জায়গা তিনি দেখলেন এই জায়গাটা বরকতের হয়ে গেছে। এই বরকতের হওয়ার কারণে আল্লাহ এখানে বেমৌসুমি ফল পাঠিয়ে দিলেন। এই তো সুযোগ, আল্লাহর ওলিদের দরবারেও আমি একটু দরখাস্ত করি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের এই বেলায়েতের দরবারে আমার আল্লাহর জন্য, আল্লাহর দরবারে দোয়া করলেন একটা সন্তানের জন্য। কি বলে দোয়া করলেন? হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা,
ওই সময় এই অবস্থায় হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো আল্লাহ, তারপরে কি ক্বালা রব্বি হাবলি, তিনি বললেন আল্লাহ গো আমাকে দান করুন মিল্লাদুনকা, আপনার পক্ষ থেকে যুররিয়াতান তাইয়্যিবা, একটা সন্তান, যেই সন্তান আবেদ হবে, জাহেদ হবে, যেই সন্তান একজন আল্লাহর ওলি হবে, আপনার প্রিয়ভাজন হবে। সুবহানাল্লাহ। দোয়া তো করা হলো, আমার আল্লাহ হযরতে জাকারিয়া আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলেন। তিনি তো নবী, ওনার দোয়া তো কবুল করবেনই। যেই জায়গাটা, এই জায়গাও তো বরকতময় জায়গা, আমার আল্লাহ আরো বেশি করে দোয়া কবুল করে নিলেন। তিনি দোয়ার মধ্যে কি চাইলেন আল্লাহর কাছে? আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দাও, এইরকম বলছেন নাকি? আমি পিতা হিসেবে বলি, আপনি বলেন আল্লাহ আমার একটা ছেলে সন্তান দরকার, আমার একটা মেয়ে দরকার, দাও। এইভাবে বলি না আমরা? আমরা তো এইভাবে স্বাভাবিক বলি না বাবা, কোরআন থেকে শিখেন। হযরতে ইয়াহইয়া আলাইহিস, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এইভাবে বলেন নাই। তিনি বলেছেন কি? যুররিয়াতান তাইয়্যিবা, যুররিয়া, আল্লাহ আমাকে তুমি সন্তান দাও। কেমন সন্তান? আল্লাহ যে তাইয়্যিবা হবে, যে ভালো হবে, যে সালেহ হবে, আল্লাহ যে নেককার হবে, আল্লাহ যে বুজুর্গ হবে, আল্লাহ যে আপনার অনুগত হবে, দেশ জাতির কওম মিল্লাতের যে খাদেম হবে, ভালো হবে, সালেহ হবে, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করবে, সব সময় এই অভিপ্রায় থাকবে, জীবন সংগ্রামে থাকবে, এইরকম একটি সন্তান দাও। এই জন্য আমার আল্লাহ তার দোয়াকে কবুল করলেন। পরবর্তীতে আল্লাহ হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে একজন নবী করে ওনার ঘরের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদান ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, যে ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কোরআনে নাজিল করলেন, জাকারিয়া তো দোয়া করেছে সন্তান, নেক সন্তান, আমি তার দোয়ায় খুশি হয়ে এমন নেক সন্তান দিলাম, ওই জামানায় উম্মতের মধ্যে আমি তাকে সাইয়্যিদ সরদার বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সাইয়্যিদান, তিনি সাইয়্যিদ ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, ওনাকে আমি নবী হিসাবে পাঠাইলাম, ওনাকে ওই জমানার বড় একজন বুজুর্গ হিসাবে আমি প্রেরণ করলাম, পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহর দরবারে সন্তান কামনা করবেন। আমার যুবক ভাইরা যারা এখনো সন্তান দরকার অথবা বিবাহ করেন নাই, 2 দিন পরে করবেন, আল্লাহর দরবারে সন্তান চাইবেন। ভুলেও শুধু সন্তান বলবেন না, আল্লাহ তুমি আমাকে একটি নেক সন্তান দান করো। কি বলবেন বাবা? আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো, একটা নেককার কন্যা দান করো রাবেয়া বস্রির মতো, আল্লাহ একজন নেককার সন্তান দান করো হাসান বস্রির মতো, গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানির নকশে কদমে চলতে পারে, খাজা গরিবে নওয়াজের নকশে কদমে চলতে পারে, হযরতে কিবলায়ে আলমের নকশে কদমে চলতে পারে। এইভাবে আল্লাহর দরবারে উপস্থাপন করবেন, দেখবেন যে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? বিশ্বাস আছে কি নাই বাবা? বিশ্বাস আছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। যারা মাজার জিয়ারত, এটা আমার নবীর সুন্নত, যারা সুন্নতকে হারাম বলবে সাথে সাথে তারা ঈমান থেকে বের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নবীর সুন্নতকে পৃথিবীতে হারাম বলার কারো অধিকার, কারো হারাম বলবে না। হ্যাঁ, তারা কিছু কিছু যুক্তি উপস্থাপন করে, এই যুক্তিগুলো ঠিক। আমরা চেষ্টা করব ওই ধরনের মাজার শরীফগুলোর আশেপাশে যেন এই রকম না হয়, আমরা চেষ্টা করব। যেমন দেখবেন কিছু কিছু মাজার শরীফের মধ্যে দেখা যায় নারী পুরুষের পর্দাকে লঙ্ঘন করে অবাধ মেলা মেশা বেহায়াপনা, মাজার শরীফ থেকে একটু দূরে আঙ্গিনাকে ঘিরে, এই রকম বাংলাদেশে কিছু কিছু জায়গা আছে। ঠিক কিনা বলেন? বাবা আপনারা বলেন, নারী পুরুষ একসাথে কি মিলতে পারবে? বলেন, বলুন, পারবে? 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 নারী পুরুষের জন্য পর্দা ফরজ কে করেছেন? আমার আল্লাহ করেছেন, নবী করেছেন। পর্দা রক্ষা করতে হবে, এই জন্য পর্দাকে লঙ্ঘন করে, হ্যাঁ মহিলারা জিয়ারত করবে পর্দা রক্ষা করে মহিলাদের জায়গায়, পুরুষ জিয়ারত করবে পুরুষের জায়গায়। জিয়ারত করতে গিয়ে নারী পুরুষের মিলন মেলা, এটা ইসলাম হারাম করে দিয়েছে। ঠিক কিনা বলেন? তারপরে মাজার শরীফকে কেন্দ্র করে আপনার দেখা যায় অনেক জায়গায় বা বিভিন্ন জায়গায় নাম নিয়ে, মাজারের নাম নিয়ে অশ্লীল গান বাদ্যের আসর করা হয়। বলুন, এটা কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত? অশ্লীল গান বাদ্য করা যাবে বাবা? বলুন, যাবে? যাবে? যাবে না। এই জন্য কিছু কিছু জায়গায় যেহেতু দেখা যায়, যার কারণে তাদের তো এমনি অ্যালার্জি আছে, আপনার এটা দেখে অ্যালার্জি আরো বেড়ে যায়, এই জন্য তারা আরো বেশি কথা বলার সুযোগ হয়। আমরা সেই সুযোগ বন্ধ করে দিব। রাজি আছেন তো? যেই সকল জায়গায় মাজার শরীফ আছে, আমরা মাজার শরীফের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করব, আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করার চেষ্টা করব, এবং যিনি মাজার শরীফে শুয়ে আছেন ওনাকেও খুশি করার চেষ্টা করব। যেখানেই যাই আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। বাবা
মাজার শরীফের আলোচনা হলো, আমরা জিয়ারত করব সব সময়। এখন আমি আপনাদের কাছে মিলাদুন নবীর শানে, মিলাদুন নবীকে কেন্দ্র করে একটু আলোচনা করতে চাই। আমি আমার আলোচনার শুরুতে যে আয়াত মুবারক তেলাওয়াত করেছি, আয়াতখানি হচ্ছে আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে দ্বিতীয় পাড়ায়, কোরআন কারীমের সূরাতুল বাকারা এর ২য় নম্বর পাড়ায়, একেবারে ২য় নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার শেষের দিকে আমার আল্লাহ ওয়াজ করছেন। একেবারে শেষের দিকে ২য় পাড়া, কোরআন শরীফের ২য় পাড়ার শেষের দিকে ২য় পাড়া আরম্ভ হয়েছে সায়াকুলুস সুফাহাউ দিয়ে, এবং শেষের দিকে আমার আল্লাহ ওয়াজ করছেন ১৪৬ নম্বর 146 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ওয়াজ করছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব। একটু আয়াতটা ভালো করে শুনবেন। নবী মুস্তাফাকে চিনার জন্য বেশি দূর যাওয়া দরকার নাই। নবী মুস্তাফাকে চিনার জন্য তুমি কোরআন পড়ো, তোমার নবীকে চিনবে। কোরআনের মাধ্যমে সবার সামনে তোমার নবীর শান বাবা তুমি তুলে ধরতে পারবে। আল্লাযীনা, যাদেরকে, আতাইনাহুম, আমি যাদেরকে দিয়েছি, আল্লাযীনা আতাইনাহুম, আমি যাদেরকে দিয়েছি, আল কিতাবা, আমি যাদেরকে কিতাব দিয়েছি। আমি যাদেরকে কি দিয়েছি বলুন, সবাই বলুন, কি দিয়েছি? এটা কে বলছে? আমার আল্লাহ। আল্লাহ বলছেন আমি যাদেরকে কিতাব দিয়েছি। এটা আল্লাহ কোথায় বললেন? আল্লাহ কোরআনে বললেন। তার মানে এটা এখনকার কথা না। আল্লাহ কোরআনে ন্যূনতম ১৫০০ বছর পূর্বে বললেন। নবী মুস্তাফার কাছে জিবরিল আমিনের মাধ্যমে কোরআন নাজিল করে ন্যূনতম ১৫০০ বছর পূর্বে আমার আল্লাহ বললেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আমি যাদেরকে কিতাব দিয়েছি। আপনি বলবেন আল্লাহ আপনি কাদেরকে কিতাব দিয়েছেন? কাদেরকে কিতাব দিয়েছে আমার আল্লাহ? এটা তো কোরআনে নাজিল করলেন। তাহলে কোরআনের কথা এখানে না, কোরআনের আগের কথা, আমি যাদেরকে কিতাব দিয়েছি। এখন আপনাদের কাছে আমার একটা কুইজ, আমার বিশেষ করে যুবক ভাইদের কাছে, আসমানি কিতাবের সংখ্যা কয়টা বলুন? জি, ১০০টা, ১০৪টা। একটু সবাই বলুন আসমানি কিতাবের সংখ্যা কয়টা? ১০৪টা। এটা আমাদের জানতে হবে বাবা, এটা আমাদের ইসলাম, এটা আমাদের ইসলামের যে বেসিক নলেজগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে আসমানি কিতাব কয়টা, এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছেন, কি নাজিল করেছেন আপনি মুখস্থ জানেন বা না জানেন, অন্তত সংক্ষিপ্ত কিছু জিনিস আমাদের সকলের থাকতে হবে, জানতে হবে সবাই। ১০৪খানা আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছেন। তো কোরআন শরীফ বাদ দিলে কয়টা থাকে? ১০৩টা থাকে। এই ১০৩টা আর কোরআন শরীফ সহ হচ্ছে ১০৪খানা। ১০৪খানার মধ্যে ৪টা হচ্ছে প্রধান, 4টা হচ্ছে প্রধান, আর 100টা হচ্ছে ছোট্ট ছোট্ট আল্লাহ পুস্তিকা আকারে, সহিফা আকারে বিভিন্ন নবীদেরকে দিয়েছেন। আর এই 4খানা রহমাতুল্লিল আলামিন সহ আল্লাহ জলিলুল কদর 4 জন আম্বিয়া মুরসালিন পয়গম্বরকে দিলেন। আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামকে দিলেন জাবুর কিতাব দান করলেন। আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দান করলেন। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে ইনজিল শরীফ দান করলেন। আর আল্লাহ নবী মুস্তাফা সরকারে কায়নাত ফখরে মওজুদাত হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের হেদায়েতের জন্য এই কোরআন দান করলেন। তো আল্লাহ কোরআনের মধ্যে বললেন আমি যাদেরকে আতাইনাহুম, ওলামায়ে কেরাম জানেন আতাইনা এটা ইসবাত ফেলে মাজি মারুফ, অর্থাৎ মাজির ছিগা। আপনারা টেন্স পড়েন না? একটা হচ্ছে পাস্ট টেন্স অতীতের, তারপর হচ্ছে প্রেজেন্ট যেটা বর্তমান, আরেকটা হচ্ছে ফিউচার যেটা হচ্ছে ভবিষ্যতের। ঠিক আরবি ভাষার মধ্যে এইরকম টেন্স আছে। অতীত কালকে বলা হয় মাজি, বর্তমান কালকে বলা হয় হাল, ভবিষ্যৎ কালকে বলা হয় মুস্তাকবাল। অতীতের বিষয়কে বোঝানোর জন্য আমার আল্লাহ মাজি পাস্ট টেন্স ব্যবহার করেছেন কোরআন শরীফের এই জায়গায়। আমার আল্লাহ এই জন্য বলছেন আল্লাযীনা, যাদেরকে আতাইনাহুম আমি দান করেছি, আমি আল্লাহ যাদেরকে দান করেছি, আল কিতাবা কিতাব দান করেছি, অর্থাৎ কোরআন বাদ দিয়ে কোরআনের আগে আমি আল্লাহ যাদেরকে কিতাব দান করেছি। তো আল্লাহ আপনি কাদেরকে দান করলেন? আমি আমার নবীদেরকে 103টা দান করলাম। এর মধ্যে প্রধান 3টা আমি জাবুর দান করেছি দাউদ আলাইহিস সালামকে, তাওরাত মুসা আলাইহিস সালামকে, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামকে। বিশেষ করে এই 3 জন এবং এই 3 জনের উম্মত যারা আছেন আমি সবাইকে কিতাব দান করেছি। তো কিতাব দান করে দেওয়ার কারণে কিতাব পড়ে পড়ে ইয়ারিফুনাহু, আমার আল্লাহ বললেন
যাদেরকে কিতাব দিয়েছি তারা কিতাব পড়ে পড়ে ইয়ারিফুনাহু, তারা তাকে জানে। সুবহানাল্লাহ বলেন। তারা ইয়ারিফুনাহু, তারা তাকে জানে। তাকে জানে কাকে? কাকে? তাকে জানে, অর্থাৎ তারা আমার নবী মুস্তাফাকে তারা জানে। সুবহানাল্লাহ। তাহলে বাবা নবী মুস্তাফাকে তারা কোথায় থেকে জানলো? নবী মুস্তাফাকে আল্লাহ বললেন যাদেরকে কিতাব দিয়েছি তারা আমার নবী মুস্তাফাকে জানে। তাহলে আমি জিজ্ঞেস করব কোথায় থেকে জানে? জবাব আসবে আমি তো তাদেরকে কিতাব দিয়েছি, আর ওই কিতাবের মধ্যে ইতিপূর্বে যে কিতাবগুলো ছিল ওই কিতাবগুলোর মধ্যে কিতাবের পাতায় পাতায় প্রত্যেকটা জায়গায় আমি আমার নবী মুস্তাফার শানকে তুলে ধরেছি। আর নবী মুস্তাফার শানকে পূর্ববর্তী নবী এবং উম্মতরা পরে পরে আমার আখির জামানার পয়গম্বর আসার আগেই নবী মুস্তাফাকে তারা অনেক ভালো করে চিনে ফেলেছে। সুবহানাল্লাহ। তাহলে নবী মুস্তাফাকে চিনার একমাত্র মাধ্যম হচ্ছে কিতাব। ঠিক করে বলেন, চিনার মাধ্যম কি? কিতাব। সুতরাং বাবা কিতাব যদি হয়, এই জন্য তুমি তোমার কিতাব পড়ো, তোমার তাওরাত পড়তে হবে না। বর্তমানে যেটা আছে বিকৃত হয়ে গেছে, তুমি ইনজিল পড়তে হবে না, কারণ বর্তমানে যেটা আছে বিকৃত হয়ে গেছে। তোমার তাওরাত পড়া দরকার নাই, ইনজিল পড়া দরকার নাই। বাবা তোমার কাছে যুবক, তোমার কাছে কোরআন আছে, এই কোরআন পড়ো। আমার আল্লাহ বললেন নবী মুস্তাফাকে আমি জানিয়েছি কিতাব দিয়ে, আর আমাদেরকে বলছেন নবী মুস্তাফাকে যদি জানতে চাও কোরআন পড়ো। কোরআনের মধ্যে নবী মুস্তাফার শানকে আমি তুলে ধরেছি। সুবহানাল্লাহ। নবী মুস্তাফাকে জানতে বেশি দূর যাওয়া দরকার লাগে বাবা? সবার ঘরে কোরআন আছে, কোরআন পড়েন, দেখবেন নবী মুস্তাফার শান পাবেন, নবী মুস্তাফাকে জানতে পারবেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা, তারা কিতাব পড়ে পড়ে আমার নবীকে চিনে। কেমন চিনে? কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা যেভাবে তাদের ছেলেদেরকে সন্তানদেরকে চিনে। আল্লাহ আল্লাহ নবী মুস্তাফাকে পূর্ববর্তী উম্মত চিনে, আপনি বললেন আল্লাহ আবার সন্তানদের মতো চিনে, এটা বলা কি দরকার ছিল? আল্লাহ গো এটা কেন বলেছেন? আল্লাহ আপনাকে বলবে মুফাসসিরিন কিরামদের মাধ্যমে এটা এই জন্য বলেছেন, কারণ আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে আপনি ভালো করে চিনেন, আমি বাবা হিসাবে আমার সন্তানের একেবারে এ টু জেড ভালো করে চিনি। আমার সন্তানকে আমি যেই রকম চিনি আপনি কি ওই রকম চিনেন? আবার আপনার সন্তানকে আমি যেই রকম চিনি আপনি যেই রকম চিনেন আমি কি ওই রকম চিনি? না, প্রত্যেকের সন্তানকে সে ভালো করে চিনে। আমার আল্লাহ কোরআনে বললেন তারা আমার হাবিবকে এমনটাই জানতো, এমনটাই চিনতো যেই রকম তারা তাদের সন্তানদেরকে জানতো, চিনতো, বুঝতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ তার আল্লাহর হাবিবের ব্যাপারে তাদের কোনো সন্দেহ ছিল না। এই জন্য ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, আমার আল্লাহ কোরআন নাজিল করে দিলেন তারা এমনটাই আল্লাহর হাবিবকে চিনতো। তারা যখন তাদের বিরুদ্ধে যারা অমুসলিম রয়েছে তাদের সাথে যখন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে তারা যখন মাঠে অবতীর্ণ হতো, আল্লাহর দরবারে দোয়া করতো, আল্লাহ গো আমরা তো আখিরি জামানার পয়গম্বরকে পাই নাই, কিন্তু কিতাবের মধ্যে ওনার আলোচনা শুনেছি তিনি তোমার কত কাছে হবে। আল্লাহ গো সেই আখিরি জামানার পয়গম্বরের উসিলা দিয়ে, তিনি কিন্তু এখনো দুনিয়াতে আসেন নাই, পরে আসবেন, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উসিলা দিয়ে তোমার দুয়ারে দোয়া করছি, আল্লাহ গো আমাদেরকে অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে জয় দান করো। সাথে সাথে আমার আল্লাহ ইফতাহ লাহুম, তাদেরকে অমুসলিমদের বিরুদ্ধে নবী মুস্তাফার নামের উসিলার বরকতে তাদেরকে আল্লাহ জয় দান করতেন, তারা যুদ্ধে জয় লাভ করে যেত। সুবহানাল্লাহ। নবী মুস্তাফা উসিলা দিয়েছেন, এই জন্য সাথে সাথে তারা যুদ্ধে জয় লাভ করত। কিভাবে? কারণ তাদের কিতাবের মধ্যে নবী মুস্তাফাকে চিনেছেন। কামা ইয়ারিফুন আবনাহুম, যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে। হযরত আব্দুল্লাহ বিন সালাম তিনি ইহুদিদের অনেক বড় পণ্ডিত ছিলেন। ইহুদিদের যে তাওরাত ছিল, তাওরাত কিতাবের অনেক বড় পণ্ডিত তিনি ছিলেন। তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে আরম্ভ করে বিভিন্ন সাহাবীকে বললেন, শোনো সাহাবায়ে কেরাম, আমাকে যদি জিজ্ঞেস করো আমি আমার সন্তানকে বেশি চিনি নাকি নবীকে বেশি চিনি, আমি একজন, তিনি ইহুদি অনেক বড় পণ্ডিত ছিলেন, তিনি বলেন আল্লাহ তো বলেছেন তারা তোমাদের নবীকে চিনে যেভাবে তাদের সন্তানকে চিনে, আর আমি আব্দুল্লাহ বিন সালাম একজন ইহুদি পণ্ডিত যিনি ছিলেন, আমি আব্দুল্লাহ বিন সালাম বলবো আমি আমার সন্তানকে যেই রকম চিনি তার চেয়ে অনেক অনেক গুণে বেশি নবী মুস্তাফাকে চিনি। সুবহানাল্লাহ।
আপনি একটু এখন, আমি এই আলোচনাগুলো এই জন্য টেনে আনলাম, আপনার লেভেল এবং তাদের লেভেল আপনি একটু যাচাই করেন, আমি যাচাই করি। তারা ইহুদি খ্রিস্টান হয়ে তারা যদি নবী পাককে তাদের সন্তানের মতো চিনেন, অথবা সন্তানের চেয়ে বেশি যদি তারা তাদের নবীকে, আমাদের নবীকে চিনেন, আর আমাদের চিনার পরিমাণটা কতটুকু? আমরা তো আমাদের সন্তানের মতো তো দূরের কথা, আমরা তো নবী মুস্তাফার শানই জানি না, ঠিক কিনা বলেন? তাহলে ইহুদি খ্রিস্টান জাতি যাদেরকে আমরা ঘৃণা করি, যাদের চেয়ে বড় জাতি হিসাবে, উম্মত হিসাবে আমরা নিজেদেরকে দাবি করি, তো কি হলো? তারা তো আমার নবীকে আমাদের চেয়ে বেশি চিনে, অথচ আমার নবীকে আমাদের তাদের চেয়ে বেশি চিনা উচিত, ঠিক কিনা বলেন বাবা? তো আমরা কি আমাদের নবীকে বেশি চিনব না? আমাদের বেশি চিনতে হবে, বেশি জানতে হবে। এরপরে আমার আল্লাহ কি বললেন দেখেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। এর আগে বললেন ওয়া ইন্না ফারিকাম মিনহুম, কিন্তু আফসোসের কথা হচ্ছে যাদেরকে কিতাব দিয়েছি তাদের মধ্যে একটা দল আছে, তাদের মধ্যে একটা দল আছে যারা ধর্মের নাম নিয়ে এই কিতাবের আলোচনা করে পূর্ববর্তী উম্মতের কথা বলছেন, হয়তো বা এই উম্মতের সাথে মিলে যাবে কি তাদের মধ্যে একটা দল আছে। আমি তো আমার নবীর শান কিতাবে তুলে ধরেছি, কিন্তু তাদের মধ্যে একটা দল সব সময় প্রস্তুত আমার নবীর শান যেখানে আমি লিখে দিয়েছি সেখান থেকে মুছে দিবে, আমার নবীর শানকে তারা গোপন করবে, মানুষের সামনে তারা তুলে ধরবে না, ঠিক কিনা বলেন? ওই রকম ওই সময় ছিল, কোরআনে বলেছে, বর্তমানে আছে কি নাই? আছে না? বর্তমানে আছে না? নবীর শান, নবীর মান, নবীর ইজ্জতের মাহফিল করবেন, আপনি পছন্দ করে না, বরং সেই মাহফিলকে বন্ধ করার জন্য বোমা হামলা করতেও দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলেন? আপনি দেখেন এবার আমাদের বাংলাদেশে এতদিন পর্যন্ত আপনার সেই ব্রাহ্মণবাড়িয়াতে জশ্নে জুলুসে, সেখানে একদিক থেকে আশিকে রাসূলুল্লাহ জশ্নে জুলুস নিয়ে বের হতো, আরেক দিক থেকে সেই ব্রাহ্মণবাড়িয়ায় আপনার জামিয়া ইউনুসিয়া, কওমি মাদ্রাসা, প্রসিদ্ধ মাদ্রাসা, আরো বিভিন্ন মাদ্রাসার আমার ভাইয়েরা তারা লাঠিচোটা নিয়ে সেই মিছিলের বিরুদ্ধে তারা হামলা করত, সেই পাল্টা মিছিল তারা করত। কেন? জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর মিছিল করতে দেওয়া যাবে না। তো জশ্নে জুলুসের মিলাদুন নবীর মিছিল যদি করা না যায়, তাহলে আপনারা লাঠিচোটা নিয়ে যে রাস্তায় বের হলেন, এই মিছিল কে অনুমতি দিল? এই মিছিলের অনুমতি কি কোরআনে আছে না হাদিসে আছে? বলুন, এই মিছিলের অনুমতি আপনাদেরকে কে দিয়েছে? আজকে সেই মিছিল বন্ধ করার জন্য পায়তারা হচ্ছে। আপনার নরসিংদীতে আমার ভাইয়েরা মিলাদুন নবীর মিছিল করতে গিয়েছে, আপনি দেখেন পেপার পত্রিকায় আপনারা দেখেছেন, সেখানে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। পাকিস্তানে সম্ভবত বেলুচিস্তান জায়গাটার নাম, সেখানে বোমা হামলা করে শত শত আশিকে রাসূলদেরকে মুহূর্তের মধ্যেই শহীদ করে দেওয়া হয়েছে। এটা এই বছরের কথা, পুরাতন কথা না, এই বছর, এই রবিউল আউয়াল, এই মাসের কথা। আজকে আল্লাহ কোরআনের মধ্যে যাদের কথা বললেন যে কিতাবের মধ্যে তো নবীর শান আছে, কিন্তু একটা দল গোপন করে রাখতে চায়। বর্তমানেও একটা দল আছে যারা আমার নবীর শানকে গোপন করে রাখতে চায়, ঠিক কিনা বলেন বাবা? এই জন্য আপনাকে, আমাকে, সবাইকে আল্লাহ বললেন, শোনো, আল হাক্কু মির রাব্বিকা, হক এখানে নবীজিকে উদ্দেশ্য। মুফাসসিরিনে কেরাম এক একজন এক এক ব্যাখ্যা করেছেন। আল হাক্কু মির রাব্বিকা, আমার হাবিব তোমার প্রভুর পক্ষ থেকে সত্য, কোনো সন্দেহ নাই। আমার হাবিবের শান, মান, ইজ্জত আমি আল্লাহ দিয়েছি, কোনো সন্দেহ নাই। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, আপনাকে বলছেন, আমাকে বলছেন, আল্লাহ বলতেছেন ফালা তাকুনান্না, সুতরাং তুমি হইও না মিনাল মুমতারিন। আমি নবী মুস্তাফার, আমার হাবিবের শানকে যারা কটাক্ষ করবে, শানকে নিয়ে যারা সন্দেহ করবে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বে, তুমি তাদের অন্তর্ভুক্ত হইও না। অর্থাৎ নবী মুস্তাফার শান এর মাহফিল যেখানে করা হবে, সেই মাহফিলকে বন্ধ করা যাবে, শানের আলোচনা বন্ধ করা যাবে না। এটা কে বলল বাবা? আমি বললাম না, আল্লাহ বলল। কে বলল বলুন? আমি বললাম না, আল্লাহ বলল। আল্লাহ বলেছেন। সুতরাং আমরা শানের রাসালাতের মাহফিল করব তো? আমরা করতে রাজি আছি তো? শুধু মোহাম্মদিয়া দরবার শরীফে, নাকি আমরা যেখানে আছি, আমরা যেখানে যেইভাবে পারি, যেখানে পারি, আমরা শানের রাসালাতের বেশি বেশি মাহফিল করব? আমরা রাজি আছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। বাবা, শানের রাসালাতের মাহফিল করছি, এই জন্যই তো ঈদ মিলাদুন নবীর মাহফিলটা এখানে হয়ে গেল, মাহফিল উদযাপন হলো। আর এই মাহফিলের নাম আমরা ঈদ মিলাদুন নবী দিয়েছি। আপনারা দেখবেন বর্তমান সময়ে এটা কয়েক বছর ধরে আরম্ভ হয়েছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে একেবারে খুব বেশি যে মিলাদুন নবীর এতদিন তো বিরোধিতা করা হতো, এখন মিলাদুন নবীর বিরোধিতা করতে গিয়ে এখন নতুন রকম করে বলা হচ্ছে ঈদ শব্দ ব্যবহার করা যাবে না, ঈদ শব্দ ব্যবহার করা হারাম, ঈদ শব্দ ব্যবহার করা বেদাত, ঈদ শব্দ ব্যবহার করা যাবে না, এটা গুনাহের কাজ। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহ। বাবা আমি আপনাকে বলি, আপনি বাংলাতে যেই শব্দটাকে আনন্দ বলেন, যেই শব্দটাকে আপনি খুশি বলেন, যেই শব্দটাকে আপনি উল্লাস বলেন, আনন্দ বলেন, এই শব্দগুলোকে আপনি আরবি ডিকশনারি যেগুলো আছে, আরবি অভিধান যেগুলো আছে, আপনি আরবি অভিধানের মধ্যে চেক করেন, দেখবেন একটা আরবি হচ্ছে সুরুরুন, সুরুরুন হচ্ছে আনন্দ, আরেকটা আরবি হচ্ছে হুবুরুন আনন্দ, আরেকটা আরবি হচ্ছে ফারহুন মানে আনন্দ, আরেকটা আরবি হচ্ছে ঈদুন, আরেকটা আরবি কি ঈদুন। তার মানে আনন্দ বা খুশি, এটার জন্য বিভিন্ন আরবি শব্দ আছে, বিভিন্ন সিনোনিমস আছে, আলফাজে মোরাদেফা আছে, প্রতিশব্দ আছে। কখনো এটাকে সুরুর বলা হয়, কখনো এটাকে হুবুর বলা হয়, কখনো এটাকে ফারাহুন বলা হয়, কখনো এটাকে ঈদ বলা হয়। তাহলে আমি যদি যেই কোনো আনন্দকে বাংলাতে আনন্দ বলতে পারি, তাহলে ডিকশনারি অভিধান অনুযায়ী আমি কি সেই আনন্দকে আমি আরবিতে ঈদ বলতে পারবো না? বাবা আপনি বলেন পারবো না? এটা তো শব্দের ব্যবহার, আপনি কোরআন হাদিসে তো যাওয়া দরকার নাই, কোরআন হাদিস তো আছে। আপনি শব্দের ব্যবহারের দিকে গেলেই দেখবেন সব আনন্দকে আরবিতে বলা হয় সুরুর, ঈদ, হুবুর ইত্যাদি বলা হয়। এই জন্য আরবি ভাষায় এখন থেকে 700 বছর পূর্বে বিশ্ববিখ্যাত একটা অভিধান রচনা করা হয়েছে মিশরের থেকে, আফ্রিকা উপমহাদেশ থেকে। যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে হাফেজ ইবনে মনজুর রহমতুল্লাহ আলাই। কিতাবের নাম দিয়েছেন, এত বড় বড় 10 ভলিউমে কিতাবের নাম দিয়েছেন লিসানুল আরব, আরবি অভিধান। ওই কিতাবের মধ্যে ঈদ শব্দের অর্থ লেখা হয়েছে কি জানেন? ঈদ শব্দের অর্থ লেখা হয়েছে ওই কিতাবে, এবং আল মুজামুল ওয়াসিত, আল মুনজিদ সহ আরবি যে অভিধানগুলো আছে, ঈদের অর্থ করা হয়েছে কুল্লু ইয়াউমিন আও কুল্লা ইয়াউমিন, প্রত্যেক ওই দিন, ফিহি যেই দিনে রয়েছে, যিকরা আলোচনা, হাবিবিন কার আলোচনা, আপনি যাকে ভালোবাসেন তার আলোচনা রয়েছে, ওই দিনটাকে ঈদের দিন বলা হয়। আলহামদুলিল্লাহ বলে। আহা, আমি যাকে ভালোবাসি, আমি যাকে ভালোবাসি, প্রাণের চেয়ে ভালোবাসি, আমার জীবনের চেয়ে ভালোবাসি, তাহলে ওনার আলোচনা, ওনার আগমন যেই দিনে হবে, তাহলে আরবি ডিকশনারি অভিধান প্রমাণ করছে ওই দিনকে নিঃসন্দেহে ঈদের দিন বলা যাবে। ঠিক কিনা বলেন বাবা? কোনো সন্দেহ আছে? এই জন্য আপনারা দেখবেন মডার্ন ডিকশনারি যেটা আছে, ইংরেজি আরবি মডার্ন ডিকশনারি, আন্দরকিল্লা লাইব্রেরিতে আপনারা যাবেন, সেখানে দেখবেন ঈদ শব্দ ইংরেজি থেকে আরবিতে, সেখানে দেখবেন যেমন হলিডে বা ফেস্টিভ্যাল ডে, উৎসবের ডে, এটার আরবি দেখবেন ইংরেজির পাশাপাশি সেখানে অভিধানের মধ্যে লেখা হয়েছে ঈদুন। আবার দেখবেন ফাদার্স ডে, আমাদের দেশে বাবা দিবস আছে না, বাবা দিবস আছে, মা দিবস আছে, কিছুদিন আগে শিক্ষক দিবস গেল, এই দিবসগুলোর আপনি আরবি অভিধানের মধ্যে খোঁজেন, দেখবেন ফাদার্স ডে এটার আরবি হচ্ছে ঈদুল আব, আবুন মানি বাবা, ঈদ মানি আপনার ডে, ফাদার্স ডে হচ্ছে ঈদুল আব। আবার মাদার্স ডে এটার আরবি হচ্ছে ঈদুল আবার স্বাধীনতা দিবস এটার আরবি হচ্ছে ঈদুল ইস্তিকলাল। এইভাবে ওই আপনার মডার্ন ডিকশনারি বা আল কামুসুল মুহদাসের মধ্যে, অভিধানের মধ্যে আলোচনা করতে করতে কয়েক পৃষ্ঠাব্যাপী আলোচনা করার এক পর্যায়ে তখন আসলো যে দা প্রফেটস বার্থডে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন, শুভ আগমনের দিন। তখন সুন্দর করে অভিধানওয়ালা সারা পৃথিবী থেকে সংগ্রহ করে আরবিটা লিখে দিলেন ঈদুল মাউলিদ আন-নববী, ঈদুল মিলাদ আন-নববী, অর্থাৎ রাসূল পাকের আগমনের দিন বাংলাতে, যেটাকে আরবিতে বলা হয় ঈদুল মিলাদ, রাসূল পাকের ঈদ মিলাদুন নবীর দিন। আলহামদুলিল্লাহ। তো বাবা আমার তো বেশি দূর যাওয়া দরকার নাই, আমি স্কুল কলেজ মাদ্রাসাতে পড়ি, আমি যখন একটা কিতাব খুলবো, বই খুঁজবো, আমি বাংলা বই যখন খুঁজবো, দেখা যায় এই বাংলা এই অর্থটা আমার জানা নাই। আমি কবি নজরুল ইসলামের যখন একটা কবিতা পড়বো, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়বো, জসিমউদ্দিনের কবিতা পড়বো, আমি যখন কবিতা পড়তে যাই, কবিতার মধ্যে অনেক শব্দ থাকে, অর্থ বুঝি না আমি, তখন কি করি, ওই অর্থটা বোঝার জন্য আমি অভিধানের মধ্যে চলে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা একাডেমি থেকে সেই বাংলা একাডেমি ডিকশনারি বা আরও বিভিন্ন ডিকশনারির দিকে সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা একাডেমি ডিকশনারি ধরা হয়, আমি সেই ডিকশনারির দিকে চলে যাই, তখন দেখি যে এটার সুন্দর অর্থ সেখানে দেওয়া আছে। তো অভিধান বলে দিবে আমি এই শব্দটাকে এই জায়গায় ব্যবহার করতে পারবো কি পারবো না। তো আমার অভিধান বলে দিচ্ছে নবী মুস্তাফার দুনিয়াতে আগমনের দিনকে ঈদের দিন বলা যাবে, কোনো সন্দেহ নাই। এখন বলুন আমরা ব্যবহার করতে পারবো কি পারবো না? আপনাদের এটার জন্য কোরআন হাদিস মুখস্থ করতে হবে না, শুধু আপনারা অভিধান দেখেন, বাংলা অভিধান, আপনারা বাংলা একাডেমির বাংলা অভিধানটা আগামী দিনই আপনারা সংগ্রহ করেন, দেখবেন ঈদ
ঈদে মিলাদ, বাংলাতে লেখা ঈদে মিলাদ, এটার একটা ব্যাখ্যা দিয়েছে বাংলা একাডেমি থেকে, অর্থাৎ যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনকে ঈদে মিলাদ বলা হয়। আপনার বাংলা একাডেমির মধ্যেও আছে বাবা, আপনি দূরে যান কেন? এই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইদেরকে, শিক্ষার্থী ভাইদেরকে বলবো, আপনারা পড়েন, কিতাব পড়েন, বাংলাতে পড়েন, যেভাবে পারেন, যেই ভাষায় পারেন পড়েন, দেখবেন আপনারা দলিল পাবেন। আপনারা সোশ্যাল মিডিয়ার পিছনে ঘুরে ঘুরে বিভ্রান্ত হবেন না, ভাইরাল বক্তাদের পিছনে ছুটবেন না। মনে রাখবেন, আপনি কার পিছনে ছুটছেন তার আলোচনার 1 লাখ, 2 লাখ, 1 কোটি, 2 কোটি ভিউয়ার, দর্শক থাকতে পারে, কিন্তু সে যেই আলোচনাগুলো করছে এগুলিকে কোরআন হাদিস থেকে করছে কি করে না, এটার কোনো প্রমাণ নাই। সে কি আপনার ঈমানকে রক্ষা করছে কি করছে না, এটা আপনি জানেন না। অজান্তেই কিন্তু আপনি আপনার ঈমানকে বিক্রি করে দিচ্ছেন। এই জন্য আসুন হুঁশিয়ার হয়ে যান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ কোরআন কারীমে সূরাতুল মাঈদার মধ্যে আল্লাহ আয়াত নাজিল করলেন যে রব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। এবার কোরআন থেকে আসেন যে কোরআনে আল্লাহ ঈদ বলেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো, আমার উম্মত আপনার কাছে চাচ্ছে আপনি আকাশ থেকে তাদের জন্য খাদ্য নাজিল করেন। এই জন্য ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আনজিল আলাইনা, আমাদের জন্য আপনি নাজিল করেন মাঈদাতাম মিনাস সামা, আকাশ থেকে। মায়েদা হচ্ছে ট্রে, যেই ট্রের মধ্যে করে খাদ্য পরিবেশন করা হয়, অথবা দস্তরখান বা টেবিল, যেই টেবিলের মধ্যে খাদ্য পরিবেশন করা হয়, বা যেই দস্তরখানের উপরে খাদ্য পরিবেশন করা হয়। আমার আল্লাহকে ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এইরকম খাদ্য ভর্তি একটা ট্রে আমার উম্মতের জন্য আপনি পাঠিয়ে দেন। আল্লাহ পাঠালে কি হবে? আমার উম্মত আপনি যখন খানা পাঠাবেন এতটা খুশি হবে, এটা তাকুনু লানা ঈদান, আমি ঈসার জন্য, আমার উম্মতের জন্য এই খাদ্য নাজিলের দিনটা ঈদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভালো করে একটু মনে রাখেন, আর কার জন্য? লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের পূর্বে যারা তাদের জন্য ঈদ হবে, আমাদের পরে যারা আসবে আসবে আসবে, আমাদের পরের জন্য ঈদ হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য, পূর্বের জন্য, পরের জন্য যেই দিন আপনি খানা নাজিল করবেন ওই দিনটা ঈদের দিন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ আকাশ থেকে কি নাজিল করবেন? বলুন, কি নাজিল করবেন? আল্লাহ আকাশ থেকে খাদ্য নাজিল করবেন। ঈসা আলাইহিস সালাম বললেন, খাদ্য নাজিল করলে ওই দিনটা হবে ঈদের দিন, খাদ্য নাজিল করলে ঈদের দিন হবে। আচ্ছা আপনি বলেন তো, খাদ্য নাজিলের দিনকে ঈদের দিন বলা যাবে, এটা কে বলেছেন? একজন জলিলুল কদর পয়গাম্বর বলেছেন, যিনি ইনজিল শরীফ পেয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন। এখন ওনার এই কথাটা আমার আল্লাহর ভালো লাগছে কি লাগে নাই? একজন নবী কি এমন কথা বলতে পারেন যেটা আল্লাহর ভালো লাগে না? বরং বলতে পারেন? পারেন না। তো এই জন্য আল্লাহর ভালো লাগছে, তিনি বলেছেন। আর আমার আল্লাহ সেই কথাটাকে কোরআন শরীফের সূরা মায়েদার মধ্যে উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিলেন, শোনো, ঈসা বলেছেন, আমি আল্লাহও বলেছি, যেই দিনে আমার নেয়ামত নাজিল হয় ওই দিনকে ঈদ হয়ে যায়, ওই দিনটি ঈদ বলে গ্রহণ করা যায়, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ কোরআনে ওয়াজ করলেন। এখন আপনারা বলেন, বাবা সামান্য খাদ্য আকাশ থেকে নাজিল হবে, কি নাজিল হবে? খাদ্য, খানা, খাদ্য নাজিল হবে, খাবেন, একটু পরে শেষ হয়ে যাবে। সামান্য খাদ্য নাজিল হওয়ার দিনকে যদি ঈদের দিন বলা যায়, তাহলে যার উসিলায় আল্লাহ সব খাদ্য আপনি যত খানা খান, খেয়েছে, কিয়ামত পর্যন্ত খাবে, যার উসিলায় সৃষ্টি হয়েছে তমাম কুল কায়নাত, উনি যেই দিনে আগমন করেছেন ওই দিনকে কি ঈদের দিন বলা যাবে না? বলুন, যাবে কি যাবে না? বাবা যাবে না? তাহলে কোরআনও বলে আমার নবীর দুনিয়াতে আগমনের দিনকে ঈদ বলা যাবে, কোনো সমস্যা নাই। বরং ঈদ বলবে, ঈদ বলা উচিত, ঠিক কিনা বলেন? আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা কিতাব, একেবারে যদিও ছোট্ট পরিসরে, এই কিতাবটা আমার আনার উদ্দেশ্য, ভিতরে কি আছে? ভিতরে অনেক উল্টাপাল্টা লেখছে, ভিতরে অনেক উল্টাপাল্টা। আমি বাহিরের কথাটা দেখাচ্ছি, কিতাবের নামটা দেখাচ্ছি। এই কিতাবটার নাম হচ্ছে, দুইটা নাম এখানে, একটা হচ্ছে আস-সুরুর বিজহুরিন নূর। আস-সুরুর বিজহুরিন নূর, সুরুর মানে আনন্দ, বিজহুর প্রকাশে, আর নূর নূর অর্থাৎ নূরের নবীর দুনিয়াতে আগমনের আনন্দ। সুবহানাল্লাহ। নূরের নবী দুনিয়াতে আগমন করেছেন, এই জন্য সবার আনন্দ। একটা নাম।
দ্বিতীয় নাম দেখেন ইরশাদুল ইবাদ ইলা ঈদিল মিলাদ। ইরশাদুল ইবাদ, আল্লাহর বান্দাদেরকে গাইডলাইন দেওয়া হচ্ছে কোন ব্যাপারে? ফি ঈদিল মিলাদ, ঈদে মিলাদুন নবীর ব্যাপারে, আল্লাহর হাবিবের দুনিয়াতে আগমনের ঈদের ব্যাপারে। নাম দুইটা ক্লিয়ার তো আপনাদের কাছে? নাম দুইটা ক্লিয়ার না? এখানে আল্লাহর হাবিবের দুনিয়াতে আগমনকে একবার বলা হলো সুরুর, আনন্দ আরবিতে, আবার বলা হলো ঈদ। দুইটা শব্দ বলা হয়েছে। এখন বলুন, এই কিতাবের উপরে যেটা লেখা হয়েছে এটা কি আমাদের পক্ষে না বিপক্ষে? আমাদের পক্ষে না বিপক্ষে? আমাদের পক্ষে, তাই না? এখন শুনেন কে লেখছে, তাহলে আপনারা অবাক হয়ে যাবেন, আকাশ ভেঙে পড়বে মাথার মধ্যে। আজকে আমার যেই ভাইরা মিলাদ, ঈদে মিলাদুন নবীর সাথে ঈদ যোগ করতে চায় না, তাদেরই একজন মহান শিক্ষাগুরু, তাদেরই একজন মহান ইমাম আশরাফ আলী থানভী সাহেব এই কিতাব লিখেছে। এই কিতাব কে লিখেছে বাবা? আশরাফ আলী থানভী সাহেব। তিনি কে? আমাদের বাংলাদেশের কওমি জনতার, কওমি উলামায়ে কেরাম এবং ভারতের দেওবন্দের উলামায়ে কেরামদের মহান শিক্ষাগুরু আশরাফ আলী থানভী সাহেব এই কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে কি নাম দিলেন? নবীর জন্মদিনকে কি নাম দিলেন বাবা? ঈদ নাম দিলেন। তো তোমরা তোমাদের ইমামের কথা মেনে নাও, তোমাদের পক্ষের, তোমাদের ঘরের যে আলেম, সে আলেমের কথা তোমরা মেনে নাও, তাইলে তো আমাদের সাথে আর ঝগড়া থাকে না। ঝগড়া থাকে বাবা? ঝগড়া তো তোমরা করছো, ঝগড়ার সৃষ্টি করছো নতুন নতুন উদ্ভট ফতুয়া দিয়ে, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি বাবা, আপনারা আপনাদের দরের লোকদের কথা মানেন, তাহলে দেখবেন ফিতনা বন্ধ হয়ে যাবে। আজকে আজকে আশরাফ আলী থানভী সাহেব, আব্দুর রশিদ গাঙ্গুহি, কাসেম নানুতুবি, খলিল আহমদ আম্বিঠুবি, এই যে চারজনের কথা বললাম, কাসেম নানুতুবি সহ এই চারজন হচ্ছে দেওবন্দের একেবারে প্রথম শ্রেণীর আলেম। এই চারজনকে আপনি জিজ্ঞেস করেন যে আপনারা কার হাতে বায়াত গ্রহণ করেছেন, বলবে আমরা তো মুরিদ হয়েছিলাম, তো আমাদের পীর সাহেব হচ্ছেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। নাম কি মনে রাখবেন? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। অর্থাৎ টোটাল দেওবন্দের বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে যে অনুসারীরা আছেন, টোটাল দেওবন্দের সকলের পীর হচ্ছেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দেখলেন ওনার মুরিদরা মিলাদ কিয়াম নিয়ে ঝগড়া করে, উরুস ফাতিহা নিয়ে ঝগড়া করে, হায়াতুন নবী নিয়ে ঝগড়া করে, হাজর নাজির নিয়ে ঝগড়া করে, বিভিন্ন মাসালা নিয়ে ঝগড়া করে, তিনি কিতাব লিখলেন। কিতাবের নাম দিলেন হাফতে মাসাইল, কুল্লিয়াতে এমদাদিয়া, এমদাদুল মুশতাক, শামায়েম সহ বিভিন্ন কিতাব তিনি রচনা করলেন। বিভিন্ন কিতাবের মধ্যে ওনার ছোট্ট ছোট্ট রেসালাগুলো আছে। তো ওনাকে মিলাদ কিয়ামের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছে, তো তখন তিনি বললেন, বাবা তোমরা ঝগড়া কেন করো মিলাদুন নবীর ব্যাপারে? তোমরা কি দেখো না তোমাদের পীর সাহেব আমি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি প্রত্যেক বছর বারবার মুতাআদ্দাদ, আমি প্রত্যেক বছর হার সাল প্রত্যেক বছর আমি বারবার মিলাদুন নবীর মাহফিলকে মুনআকিদ করতা হো, বারবার আমি মিলাদুন নবীর মাহফিল করি। সুবহানাল্লাহ। আজকে যারা বিরোধিতা করছেন একেবারে তাদের গোড়ার মধ্যে যিনি শেখ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর মাহফিল করেছেন। আজকে তোমরা কেন বিরোধিতা করছো বাবা? তোমাদের সাথে তো আমাদের বিরোধ নাই, গোড়ায় তো মিল আছে, তোমরা গোড়ায় যাও, দেখবা আমরা তো এক হয়ে গেছি। সামান্য যেই সকল মতানৈক্য আছে এগুলো আমরা ঠিক করে নিতে পারবো, কিন্তু মিলাদুন নবী নিয়ে তোমরা কেন ফিতনা ছড়াচ্ছ? তোমাদের পীর সাহেব, তোমাদের উস্তাদরা তো মিলাদুন নবী করে গেছেন, ঠিক কিনা বলেন বাবা? শুধু মিলাদুন নবী করেন নাই, মিলাদুন নবীর মধ্যে ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়িয়েছেন, কিয়াম করেছেন। এই জন্য হাফতে মাসাইলের মধ্যে এক পর্যায়ে তিনি বলতে বলতে বলেছেন, আমি মিলাদুন নবীর মাহফিল করি এবং আর কিয়াম করতা হো, আমি মিলাদুন নবীর মাহফিলের মধ্যে কিয়াম করি। কিয়াম কেন করি? আমি কিয়ামের মধ্যে বেহদ লুৎফুল আজ্জাদ পাতা হো, কারণ আমি যখন কিয়াম করি, আমার হাবিবের জন্য যখন দাঁড়াই, এটার মধ্যে আমি এত স্বাদ, এত মজা পাই, যেটা আমি তোমাদের সামনে ব্যক্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। আশিক রাসূল আপনারা যারা আছেন বলেন তো, আমরা আপনাদেরকে দেখেছি, কতজনকে দেখেছি যখন ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়িয়ে যান, আমরা দেখি আহারে কত আশিক রাসূলের অজান্তেই চোখ থেকে পানি বের হয়, ঠিক কিনা বলেন বাবা? আপনি কি দেখেন নাই? দেখেন নাই? চোখ থেকে পানি বের হতে দেখেন নাই? কেন এখানে চোখ থেকে পানি বের হচ্ছে? এটার কারণ হচ্ছে ইয়া নবী সালামু আলাইকা বলে যখন দাঁড়িয়ে যায়, তার অন্তরের কানেকশন ৬০০০ কিলোমিটার দূরে মদিনার রওজা শরীফের সাথে অন্তরের কানেকশন হয়ে যায়। রওজা শরীফ থেকে মহব্বতের ফায়েজ এমন ভাবে আসতে থাকে, মহব্বতে টিকতে না পেরে তার চোখ দিয়ে তার অজান্তেই সেই রহমতের অশ্রুগুলো ঝরতে থাকে, পানিগুলো বের হতে থাকে, ঠিক কিনা বলেন বাবা? রহমতের কান্না সে করতে থাকে। হায় রে, এগুলা তো তোমাদের কিতাবের মধ্যে আছে, আমাদের কিতাবে তো আছেই, তোমাদের কিতাবেও আছে, ঠিক কিনা বলেন বাবা?
বাবা আপনারা দেখেন, আশরাফ আলী থানভী সাহেবের বাংলাদেশের বড় খলিফা নাম হচ্ছে শামসুল হক ফরিদপুরি। আশরাফ আলী থানভী সাহেবের খলিফা, ফরিদপুর গওহরডঙ্গ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। গওহরডঙ্গ মাদ্রাসা এখনো আছে। তিনি বাংলা ভাষায় তাসাউফ তত্ত্ব কিতাব লিখলেন, বাংলা ভাষায়। আন্দরকিল্লা পেতে পারেন। তারপরে বাংলা বাজার ইসলামী টাওয়ারের মধ্যে আছে, ঢাকা চকবাজারে বাংলা বাজার ইসলামী টাওয়ারে তাসাউফ তত্ত্ব বাংলা কিতাবের 41 নম্বর পৃষ্ঠার মধ্যে মিলাদুন নবীর আলোচনা করছেন। আলোচনা করতে এক পর্যায়ে তিনি বললেন, তাছাড়া বাকি রইল কিয়ামের কথা। কি? তাহা ছাড়া বাকি রইল কিয়ামের কথা। উনি যেইভাবে লিখলেন ওইভাবে আমি বললাম যে মিলাদের আলোচনা তো হলো, এখন কিয়ামের আলোচনা বাকি রইল। তখন তিনি বলেন যে শরীফ তবিয়তের লোকের কাছে নবীজিকে সালাম জানানোর সময় বসে বসে সালাম দেওয়া শরীফ তবিয়তের লোকের কাছে বড়ই খারাপ লাগে, বড়ই বেয়াদবি মনে হয়। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন, যারা ভদ্র স্বভাবের, যাদের মধ্যে ভদ্রতা আছে, নবীজিকে যখন সালাম দেয় বসে বসে সালাম দেওয়া, ভদ্র মানুষ কখনো নবীজিকে বসে বসে সালাম দেয় না, বরং তাদের কাছে বেয়াদবি মনে হয়। আলহামদুলিল্লাহ বলেন। নবীজিকে বসে বসে সালাম দেওয়া যেভাবে আমাদের কাছে ভালো লাগে না, ঠিক কওমি উলামায়ে কেরামদের সেই একজন মহান শিক্ষাগুরু বাংলাদেশের সেই শামসুল হক ফরিদপুরি সাহেব, তিনিও কিতাবের মধ্যে লিখে গেলেন যে রহমাতুল্লিল আলামিনকে সালাম দেওয়ার সময় বসে বসে সালাম দেওয়া শরীফ তবিয়তের লোকের কাছে বড়ই বেয়াদবি মনে হয়, বড়ই খারাপ লাগে। আমাদেরও তো খারাপ লাগে, ঠিক কিনা বলেন বাবা? এখন জিজ্ঞেস করবেন, তাহলে তাহিয়াতুল মজলিসের মধ্যে যখন আত্তাহিয়াতু পড়েন তখন তো বসে বসে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলেন, তাহলে এখানে কিভাবে বসে বসে বলেন? বাবা এটার জবাব হচ্ছে, আমরা বিভিন্ন রকমের পানি খাই, আমরা আমাদের কলের, টিউবওয়েলের, পুকুরের পানি খাই, আবার আমরা জমজম কুয়ারও পানি খাই, ঠিক কিনা বলেন? আমরা যখন জমজম কুয়ার পানি খাই তখন দাঁড়িয়ে খাই, আর স্বাভাবিক পানি যখন খাই আমরা বসে খাই, ঠিক কিনা বলেন? জমজম কুয়ার পানি এটা দাঁড়িয়ে খাবেন, এটার জন্য ওই সিস্টেম, আর স্বাভাবিক পানি বসে খাবেন, এটার জন্য এই সিস্টেম। নবী মুস্তাফাকে নামাজের মধ্যে সালাম দিবেন, আপনি বসে সালাম দিতে হবে, আর বাকি সময় সালাম দিবেন। এটা আদব হচ্ছে নবী মুস্তাফাকে দাঁড়িয়ে সালাম দিবেন, ঠিক কিনা বলেন? মসজিদে প্রবেশ করেন, আমার নবী মুস্তাফা সুনানে আবি দাউদের মধ্যে বলছেন, ইদা দাখালতুমুল মাসাজিদা ফাসাল্লিমু আলাইয়া, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে আমি নবীকে সালাম দাও। এখন আপনি বলেন, আপনি যে মসজিদে প্রবেশ করবেন নবীকে সালাম দিতে দিতে আপনি কি দাঁড়িয়ে সালাম দিবেন না বসে সালাম দিবেন? কারণ আপনি যে মসজিদে প্রবেশ করবেন, বসে প্রবেশ করার কোনো সুযোগ আছে? নাই। আপনারা যারা রওজা শরীফ জিয়ারতে গিয়েছেন, আপনারা বাবু সালাম দিয়ে ঢুকেছেন, বাবুল বাকি দিয়ে আপনারা বের হয়েছেন। আপনারা বলেন, বাবু সালাম দিয়ে ঢুকলেন, হাজার হাজার মানুষ ঢুকলো, সবাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে দিতে ঢুকছে। বসে বসে ঢুকলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকলো? কথা কিভাবে ঢুকলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকলো। আপনি যখন আপনার বাবার কবর জিয়ারতের জন্য বাবার কবরের পাশে দাঁড়িয়ে যান, কবরের পাশে দাঁড়িয়ে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলেন, আপনার বাবাকে সালাম দেন, কবরবাসীকে সালাম দেন, দাঁড়িয়ে দেন না বসে দেন? বলুন, দাঁড়িয়ে দেন না বসে দেন? তো বাবা সব জায়গায় তো দাঁড়িয়ে সালাম দেন, তাহলে নবীজিকে সালাম দেওয়ার সময় কেন বসে দিবেন বাবা? বলুন, নবীজিকে সালাম দেওয়ার সময় দাঁড়িয়ে সালাম দেওয়া এটা কি আদব না? এটা কি আদব নয়? 1200 বছর আগে ইমাম ইবনু সাদ রহমাতুল্লাহ আলাই আত-তাবাকাতুল কুবরা কিতাব লিখলেন, হাদিসের কিতাব, ইতিহাসের কিতাব, রাবিদের, হাদিস বর্ণনাকারীদের, যারা হাদিসের ট্রান্সমিটার্স রয়েছেন, ন্যারেটর্স রয়েছেন, তাদের জীবনী নিয়ে কিতাব লিখলেন। আলোচনা করতে করতে ইয়ামানের সদাফ নামক গোত্রের আলোচনা করলেন। আল্লাহর হাবিবের দরবারে, 1200 বছর আগের কিতাব থেকে বলছি, আল্লাহর হাবিবের দরবারে গোত্রের লোকেরা আসলেন। আসার পরে আল্লাহর হাবিবকে সালাম না দিয়ে তারা বসে গেলেন। আল্লাহর হাবিবকে সালাম না দিয়ে তারা বসে গেলেন। আল্লাহর হাবিব বললেন, আওয়া আনতুম মুসলিমুন, আমাকে সালাম দাও নাই, তোমরা কি মুসলমান নাকি? মুসলমান তো সালাম দেয়। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মুসলমান, তাহলে সালাম দাও নাই কেন? তারা বিদআতু আশার কিতাবের মধ্যে আসছে, তারা 10 জনের চেয়ে বেশি ছিলেন। আল্লাহর হাবিব যখন বললেন আমাকে সালাম দেওয়া ছাড়া বসে গেলে কেন? তারা একসাথে 10 জনের বেশি কাফেলা একসাথে সবাই দাঁড়িয়ে গিয়ে আল্লাহর হাবিবকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। সবাই বসা ছিলেন, একসাথে সবাই আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। বাবা আমরাও তো বসা থাকি, একসাথে সবাই মিলে আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে যাই, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের এই আমল সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত কিনা বাবা? যখন সালাম হলো, আল্লাহর হাবিব বললেন, সালামের
সিস্টেম পদ্ধতি শেষ, এখন ইজলিসু, এখন তোমরা বসো, এখন কোনো আপত্তি নাই, কারণ সালাম দেওয়ার আদব শেষ হয়েছে, সালামের পর্ব শেষ হয়েছে। এই জন্য আসুন বাবা, আমরা মিলাদুন নবী করব, আল্লাহর হাবিবের ঈদ পালন করব, আল্লাহর হাবিবের মিলাদুন নবী উদযাপন করব, বরকত গ্রহণ করব নির্দ্বিধায়। আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, আমরা জীবনে যতদিন হায়াতে বেঁচে থাকব আমরা সব সময় এই ধরনের অনুষ্ঠানগুলি করব। রাজি আছেন তো বাবা? রাজি আছেন? আর একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি, আপনাদেরকে আর কষ্ট দিব না। সেই কথাটা হচ্ছে, ওই যে প্রথমে বললাম আপনারা আসছেন মোহাম্মদিয়া দরবার শরীফে, আপনাদেরকে যেই খানা দেওয়া হবে এটাকে আমরা বলি তাবাররুক। এটাকে আমরা কি বলি? তাবাররুক। মানে কি? বরকত। অর্থাৎ আমার নিয়ত হচ্ছে এই খানাটার সাথে মিলাদুন নবীর ফয়েজ লেগে আছে, এই জন্য এই খানাটা বরকত হয়ে গেছে। এই খানাকে যদি বাবা আপনি শেফার নিয়তে খান, দেখবেন যে আল্লাহ আপনার রোগকে ভালো করে দিতে পারেন। পারেন কি পারেন না? এই খানা, এটাকে আমরা তাবাররুক বলি। মিলাদুন নবীর মাহফিলে বা আল্লাহর হাবিবের মিলাদকে কেন্দ্র করে তাবাররুক করা, এটা আমার নবীর সুন্নত। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমার নবীর হাদিস দ্বারা প্রমাণিত। এখন থেকে 1000 বছর পূর্বে হাদিসের কিতাব লেখা হয়েছে। কিতাবের নাম হচ্ছে আস-সুনানুল কুবরা। ইমাম বাইহাকি কিতাব লিখলেন, খাদিমুর রাসূল, আল্লাহর হাবিবের কদম মোবারকে 10 বছর খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বা'দান নবুওয়াতি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে আকিকা করেছেন। কখন আকিকা করলেন? বলুন, কখন আকিকা? নবুয়তের পরে আকিকা করলেন। তো নবুয়তের পরে, তো নবুয়ত কখন ওনার? আল্লাহর হাবিবের নবুয়ত কি দুনিয়াতে নাকি? ওনার নবুয়ত তো আগেই হয়েছে। হযরতে আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, প্রকৃত পক্ষে আপনি কখন থেকে নবী? কি দুনিয়াতে এসে নবী, আগেই নবী? আল্লাহর হাবিব বললেন, না আবু হুরায়রা, কুনতু নবিয়্যান ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদি, যখন বাবা আদমকে আল্লাহ সৃষ্টি করে নাই, আমি রাহমাতুল লিল আলামিন প্রকৃতভাবে হাকিকাতান তখন থেকে নবী ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আল্লাহ গারে হেরাতে ইকরা বিসমি কুরআন নাজিল করে আমার আল্লাহ নবী পাকের নবুয়ত এবং রিসালাতের অনুষ্ঠান করলেন। অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে দিলেন আমার হাবিবের রিসালাত আমি দিয়ে দিয়েছি। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, 40 বছর বয়সে আল্লাহর হাবিব যখন রিসালাতের দায়িত্ব পাইলেন, আনুষ্ঠানিকভাবে যখন প্রচার হলো, তারপরে তিনি আকিকা করেছেন। হযরতে জালালউদ্দিন সুয়ুতি মিলাদুন নবীর উপরে কিতাব লিখলেন, নাম দিলেন হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ। 500 বছর পূর্বে কিতাব লিখলেন। কিতাব লিখতে লিখতে এই হাদিস আনলেন। হাদিস আনার পরে তিনি বললেন, ওয়াল আকিকাতু লা তুআদু মাররাতান সানিয়া, আকিকা বাবা দুইবার হয় না। ওয়া ইন্না জাদ্দাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ আক্কা আন নাফসিহি, আল্লাহর হাবিবের দাদা, আল্লাহর হাবিব যখন 7ম বয়সে, আপনারা আপনাদের সন্তানের আকিকা কখন করেন? যখন 7 দিন হয় তখন আকিকা করেন। আল্লাহর হাবিবের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর হাবিবের যখন 7ম দিন হলো তখন আকিকা করলেন। তো বাবা আকিকা কয়বার হবে? একবার না দুইবার? জীবনে আকিকা কয়বার হয় বলেন? একবার হয়। তো আকিকা তো হয়ে গেল রাহমাতুল লিল আলামিন, তাহলে তিনি নবুয়তের পরে আবার কিসের আকিকা করলেন? এই জন্য সুয়ুতি বললেন, না না শোনো, আমি তোমাদেরকে সমাধান দিচ্ছি। আকিকা তো দাদা করলেন, আর রাহমাতুল লিল আলামিন নবুয়তের পরে পশু জবাই করে তিনি যেটা করলেন সেটা হচ্ছে উনি ওনার মিলাদুন নবীর অনুষ্ঠান করলেন। সুবহানাল্লাহ। শুকরান লিল্লাহি তাআলা লিইজাদিহি রাহমাতাল লিল আলামিন ওয়া তাশরিআন লিউম্মতিহি, আল্লাহর হাবিব নবুয়তের পরে 40 বছরের পরে পশু জবাই করে মিলাদুন নবীর অনুষ্ঠান করলেন এবং সেই জন্য তাবাররুকের ব্যবস্থা করলেন আল্লাহর শুকরিয়া করার জন্য। আর তোমরা যেন উম্মত হয়ে কিয়ামত পর্যন্ত সেই মিলাদুন নবীর তাবাররুকের ব্যবস্থা করো, পশু জবাই করতে পারো, এই জন্য তাশরিআন লিউম্মতিহি, উম্মতের জন্য শরীয়ত করে দিলেন। অর্থাৎ আমি নবীও করেছি, তোমরা আমার উম্মত হয়ে আমি নবীর মিলাদ বানাবে আর সেই মিলাদের মধ্যে তাবাররুকের ব্যবস্থা করবে, পশু জবাই করে পারো যে যেভাবে পারো। সুবহানাল্লাহ। তাহলে আজকে যে বিরিয়ানি করা হয়েছে, কি বিরিয়ানি আছে তো আজকে নাকি? গরু দিয়ে নাকি? এই যে আজকে যে গরু দিয়ে বিরিয়ানি করা হয়েছে, এই পশু জবাই করে তাবাররুক করা, এটা কে করেছে বাবা? এটা কি মোহাম্মদিয়া দরবার শরীফ করেছে, না মাইজবান্ডার দরবার শরীফ, না শ্রীকোট দরবার শরীফ, নাকি আমাদের বাংলাদেশের পীর মাশায়েখরা? এটা কে করেছে? যার মিলাদ তিনিই করেছে। সুবহানাল্লাহ বলেন। নিঃসন্দেহে সহিহ হাদিস, কোনো সন্দেহ নাই। এখান থেকে যাওয়ার পরে কেউ বলবেন না, বা আপনাদেরকে কেউ বলবে না তোমাদেরকে হুজুর যে হাদিস বলে দিয়েছে এটা বানোয়াটে জাল। না না বাবা, বানোয়াটে জাল বলার কোনো সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, এই হাদিসকে বানোয়াটে জাল বলতে পারবেন? নিঃসন্দেহে সহিহ হাদিস।
যার মিলাদ তিনি তাবাররুকের মাধ্যমে পশু জবাই করে তিনি মিলাদুন নবীর আয়োজন করেছেন। এখন আপনারা বলেন মিলাদুন নবীর তাবাররুককে হিন্দুদের প্রসাদ বলা যাবে? বলুন যাবে যাবে যাবে। যদি তুমি অপমান করার জন্য বলো, তোমার ঈমান নিয়ে সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? বলতুল্লাহ আলাই, যিনি পাক ভারত উপমহাদেশের, যাকে হাদিসের অনেক বড় ইমাম বলা হয়, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই, উনি ওনার কিতাব আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতিন নবিয়্যিল আমিনের মধ্যে লেখেন, ফুয়ুজুল হারামাইনের মধ্যে তিনি লিখেছেন যে উনি মিলাদুন নবীতে আল্লাহর হাবিবের দেশে উপস্থিত ছিলেন। আর দুররুস সামিনের মধ্যে তিনি লেখেন, আমার বাবা আব্দুর রহিম দেহলভী, ওলামায়ে কেরাম জানবেন আমাদের হানাফি মাযহাবের একটা বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাবের নাম হচ্ছে ফতোয়া আলমগীরি। ফতোয়া আলমগীরি সারা এই পাক ভারত উপমহাদেশের বড় বড় ওই সময়ের 700 বাদশা আওরঙ্গজেব যখন ছিলেন, ওই সময়ের বড় বড় 700 আলেম মিলে এই ফতোয়ার কিতাব লিখেছেন, যার মধ্যে আব্দুর রহিম দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আব্বাজানও ছিল। তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আব্বাজান আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন যে আমি সব সময় মিলাদুন নবীর মাহফিল করতাম, তাবাররুক দিতাম ফিকুল্লি সানাতিন, কিন্তু কোনো এক সময় ওয়ালাম ইউত্তাফাকলি সানাতাম মিনাস সিনিনা, কোনো এক সময় আমার তৌফিক হলো না, আমার কাছে তাবাররুক নাই, শুধু আছে কি ইল্লা হিম্মাসান মাকলিয়ান, আমার কাছে কিছু চনাবুট আছে। আমি মিলাদুন নবীর মাহফিলে আশেকে রাসূলরা আসবে, তাদের মেহমানদারি কি দিয়ে করব? বিরিয়ানি করতে পারবো না, কোনো কিছু বড় তাবাররুকের আয়োজন করতে পারবো না, কিন্তু কয়েকটা বুট আছে আমার কাছে, চনা বুট আছে। এখন এই চনা বুট দিয়ে মিলাদুন নবীর তাবাররুকের ব্যবস্থা আমি কিভাবে করব? এটা আমি মেনে নিতে পারি না, আমার কলিজা ঠান্ডা হয় না। এই দুঃখে আমি ঘুমিয়ে গেলাম। আমি ঘুমের ঘরে দেখলাম রহমাতুল্লিল আলামিন আমার ঘরের মধ্যে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। রহমতুল্লিল আলামিন আমার ঘরের মধ্যে তাশরীফ এনে দেখলাম রহমতুল্লিল আলামিনের হাতের মধ্যে ওনার কদম মুবারকের সামনে সেই তাবাররুকগুলো ওনার সামনে উপস্থিত, আর বলে কিসের চিন্তা করো কেন, তোমার এই সামান্য তাবাররুক আমি রহমতুল্লিল আলামিন কবুল করে নিয়েছি। এই জন্য বাবা মিলাদুন নবীর তাবাররুককে ছোট করে দেখবেন না। তাবাররুক যা পাবেন এখানে মোহাম্মদিয়া দরবার শরীফে এখানে পেয়ে এখানে সব খাবেন না, বাড়িতে নিয়ে যাবেন। ছোট্ট একটা প্যাকেট পান, বড় পান, এখানে একা না খেয়ে বাড়িতে নিয়ে যাবেন, সবাইকে নিয়ে খাবেন। এই তাবাররুকের মধ্যে রহমতুল্লিল আলামিনের ফয়েজ আছে, বরকত আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। আর একটা স্বপ্নের কথা বলে, আমাদের কোরআন আছে, হাদিস আছে, স্বপ্নও আছে, ওলামায়ে কেরাম আউলিয়া কেরামদের স্বপ্নও আছে। স্বপ্নের কথা বলে শেষ করছি। এখন থেকে 500 বছর পূর্বে জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাই একজন বিশ্ববিখ্যাত ছাত্র, যিনি হচ্ছেন হাফেজ মোহাম্মদ বিন সালিহ আশ-শামী, উনি মিশরের ওই সময়ের মুহাদ্দিসুদ দিয়ারিল মিসরিয়া, মিশরের সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। ওনার নাম মোহাম্মদ বিন সালিহ আশ-শামী। এত বড় বড় ভলিউমে 13 খণ্ডে আল্লাহর হাবিবের জীবনীর কিতাব লিখলেন, সিরাতের কিতাব লিখলেন। 300 কিতাব বা তার চেয়ে বেশি কিতাবের সমন্বয় কিতাবের নাম দিলেন সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ। এই কিতাবের মধ্যে প্রথম খণ্ডের আল বাবু সালিসু আশার 13তম অধ্যায়ের মধ্যে কয়েক পৃষ্ঠা ব্যাপী মিলাদুন নবীর দলিল আলোচনা করলেন। আলহামদুলিল্লাহ অনেক লম্বা, ওলামায়ে কেরামদের জন্য খোরাক হবে। আপনার ওই কিতাব নেটে আছে, লাইব্রেরিতে আছে, দেখবেন। এই কিতাব আপনার কাছে থাকলে মিলাদুন নবীর আর দলিল দরকার নাই। একজন মস্ত বড় মুহাদ্দিস 500 বছর আগে যুগ যুগ ধরে ইমামরা কি বলেছেন সবকিছু উল্লেখ করেছেন অনেক সুন্দর করে। তো তিনি ওনার চেয়ে আরো কয়েকশো বছর আগের ইমাম আয-যারহুনি রাহমাতুল্লাহর একটা আলোচনা তিনি পেশ করলেন। ইমাম যারহুনি মস্ত বড় একজন আল্লাহর ওলি। তিনি এক সময় ঘুমের মধ্যে আল্লাহর হাবিবকে দেখলেন। আল্লাহর হাবিবকে দেখে দেখে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশে আপনার মিলাদ পালন করা হয়, মিলাদুন নবীর মধ্যে তাবাররুকের আয়োজন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কেমন লাগে? আল্লাহর হাবিব কি বললেন জানেন? আল্লাহর হাবিব বললেন, মান ফারিহা বিনা ফারিহনা বিহি। শোনো, আমাকে নিয়ে যারা খুশি করবে, উল্লাস করবে, আমি নবীকে নিয়ে যারা খুশি হবে, আমি নবীও তাদেরকে নিয়ে খুশি হয়ে যাই। আল্লাহ বাবারা, এর চেয়ে বেশি কিছু কি আজকে দরকার আছে? মুহাম্মদিয়া দরবার শরীফে এসে আমরা নবীকে নিয়ে খুশি করছি, ঠিক কিনা বলেন? আপনারা এসে নবীকে নিয়ে খুশি হন নাই? আপনারা দেখেন নবী মুস্তাফা রওজারে আথারে থেকে থেকে আপনাদের সবাইকে নিয়ে খুশি বানাচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি এতে খুশি আছি বাবা? নাসাই শরীফে এই মিলাদুন নবীর মাহফিলের ক্ষেত্রে আল্লাহর হাবিবের মাহফিলের কথাই বলছেন, ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল উমামা। শুধু রহমাতুল্লিল আলামিন রওজায়ে আথারে খুশি হচ্ছেন না, আপনাদেরকে আমাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মাহফিল করে আমাদের ব্যাপারে গর্ব করছেন। সুবহানাল্লাহ। মিলাদুন নবী আমরা করব, আল্লাহর হাবিব খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। আমরা আজীবন এই পক্ষে থাকবো। আমরা থাকবো তো বাবা? বলুন থাকবো।
আমরা মিলাদুন নবী, শবে বরাত, শবে কদর, 20 রাকাত তারাবি, মাযহাব, এ জাতীয় যত বিষয় আছে সব কিছুর পক্ষে থাকব। আল্লাহ যেন আমাদেরকে বিভ্রান্ত না করে আমাদের ঈমান আকীদাকে যেন তিনি হেফাজত করেন, বলুন আমিন। আর আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে যেন, তারপরে চীনের কাশ্মীরের মুসলমান ভাইদেরকে, সারা পৃথিবীতে নির্যাতিত মুসলমান ভাইদেরকে যেন আমার আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। আমি অনেক লম্বা আলোচনা হয়তো বা করেছি, আপনাদেরকে বেশি কষ্ট হয়েছে বাবা। আমি আলোচনাগুলো করেছি, কোরআন হাদিসের আলোচনা আমাদের জানা দরকার আছে কি নাই। অন্তত এতটুকু আমাদের ধারণা হলো যে আমাদের প্রত্যেকটা মাসালার কোরআন হাদিস আছে, আমাদের দলিল আছে, ঠিক কিনা বলেন বাবা। সুন্নিয়াতের দলিল আছে, সুন্নিয়াত দলিল ছাড়া কখনো কথা বলে না, ঠিক কিনা বলেন। আমাদের দলিল আছে 1500 বছরের দলিল। আমাদের উলামায়ে কেরাম কখনো দলিল ছাড়া কথা বলে নাই, বলে না, কিয়ামত পর্যন্ত বলবে না, ঠিক কিনা বলেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।